কৃষ্ণ সকল শ্রেণীর পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনে বৈষ্ণবায় নমঃ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই অনলাইন ক্লাস প্রশ্নোত্তর ক্লাসে আজকে ক্লাস 12তম ক্লাসে সকলকে এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গত ক্লাসগুলো নয় আজকেও প্রথমে কীর্তন হবে, তারপরে ক্লাস হবে। তো আজকে রাধা মাধব কীর্তন পরিবেশন করবেন শ্যামা মাতাজি। তো শ্যামা মাতাজিকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমঃ। মাতাজি ক্যামেরা অন করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, কত ক্যামেরা অন করতে পারেন যদি সুযোগ থাকে, পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো। প্রভু আজকে ক্ষমা করবেন, আজকে না অন্যদিন করব, সামনের সপ্তাহে থেকে। কীর্তন করুন। হ্যাঁ আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জনবল্লভ গিরিবরধারী, গোপী জনবল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্যামা মাতাজিকে সুন্দরভাবে রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। আপনার সাউন্ডের সমস্যা, আপনার সাউন্ড ক্লিয়ার করেন। আমার এখানে
অনেক হবে। তো এখন ক্লাস শুরু হবে। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমান সদা সখী শ্রী তাইদাস ব্রহ্মচারী ইসকন মন্দির নওলা। তো ওকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের ক্লাসটি প্রদান করার জন্য। হরে কৃষ্ণ বল। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমরা যথাসময়ে ক্লাসে যুক্ত হয়েছেন। আমাদের মাতাজি এতক্ষণ রাধা মাধব কীর্তন করলেন। আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে প্রসাদের মাহাত্ম্য, তাই না প্রভু? আমরা কেন প্রসাদ গ্রহণ করি, আর বিশেষ করে ইসকনের একটা সমাজে প্রচলন, ইসকনের ভক্তরা কেন মায়ের হাতে খায় না, এটা একটা কমন বিষয়। আর একটা ইসকনের ভক্তরা বাইরের লোকেদের হাতে খায় না। অনেক সময় অনেকে বলে আমরা তো নিরামিষ খাই প্রভু, কেন আমাদের হাতে খাওয়া যাবে না, আমরা তো নিরামিষই রান্না করে খাই। আজকে বিষয়গুলো আমরা এগুলো জানবো। তো তার আগে প্রথম আমরা এট ফার্স্ট জানবো যে আমরা ভক্তি করছি বা ভক্ত হব বা কৃষ্ণের নাম জপ করব, এভরিথিং সবকিছু করব, এখানে খাদ্যের বিষয়টা কেন আসছে? কেন মাছ মাংস খেয়ে, অনেকে বলে মাছ মাংস খেয়ে কি ধর্ম হয় না, কেন আমরা আত্মাকে কষ্ট দিব? আত্মা যা চায় তাই খাও। ঠিক আছে, এই একটা বিষয়। তা যাই হোক, এগুলো বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু সংক্ষিপ্তভাবে মঙ্গলাচরণ করে নেই। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতে নামিনী। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অনলাইনে যুক্ত সকল ভক্তের শ্রী চরণে আমার সশ্রদ্ধ প্রণতি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যশ্চ। আমার এরকম বলার মতো এরকম তো কোনো যোগ্যতা বা কোনো শক্তি সামর্থ্য নেই। আমার গুরু মহারাজ ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, আমার পরম পতিত পাবন গুরু মহারাজ ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে প্রার্থনা করছি। এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের প্রধান শিক্ষাগুরু এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপা প্রার্থনা ভিক্ষা করে আমি শিল প্রভুপাদ গুরু মহারাজের আচার্যদের শিক্ষা থেকে যতটুকু আমি জেনেছি সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অপরাধ মুক্ত করবেন। হরে কৃষ্ণ। তা প্রথমে যে বিষয়টি আমাদের জানা দরকার, যে বিশেষ করে অনেকে বলতে পারে যে আমরা ভক্ত হব বা কৃষ্ণ ভক্তি অনুসরণ করব, এই কৃষ্ণ ভক্তির সঙ্গে খাদ্যের কি সম্পর্ক? কেন মাছ মাংস খেয়ে তো আমরা ধর্ম করতে পারি, অন্যান্য ধর্মেও তো মাছ মাংস খেয়ে ধর্ম করছে অনেকে, পাশের ধর্মগুলো। তা যে বিষয়টি আমরা প্রথমে জানবো যে এই খাদ্য শরীর এবং মনের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করে। এই খাদ্য সম্পূর্ণ আমাদের শরীর এবং মনের প্রভাব বিস্তার করে। তা এই জগতে যে যেরকম আহার করবে তার গুণাবলী, তার চারিত্রিক মনোভাব, তার বৈশিষ্ট্য, তার শিষ্টাচার, তার নম্রতা সব নির্ভর করবে খাদ্যের উপরে। তো এই সম্পর্কে ছান্দোগ্য উপনিষদ, আমাদের 108টি উপনিষদ আছে, ছান্দোগ্য উপনিষদে সুন্দরভাবে এখানে বর্ণনা করা হচ্ছে আহার শুদ্ধ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি।
স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাম বিপ্রমক্ষঃ। তা ছান্দোগ্য উপনিষদে এই শ্লোকটি বর্ণনা করা হচ্ছে যে যজ্ঞের দ্বারা আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হয়। মানে যজ্ঞ অর্থাৎ যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণুর জন্য যা কিছু করা হয় সেটি হচ্ছে পবিত্র। শাস্ত্রে বলা হচ্ছে পবিত্র অপবিত্র বা সর্ব অবস্থান গত হপি যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তর সূচি। আমরা যদি কোনো কিছু ভগবানের নিমিত্তে প্রদান করি তখন সেটি হয় কি পুত পবিত্র, আর সেটা হয় প্রসাদ, সেটা যা কিছুই আমরা দেই। তো এখানে বলা হচ্ছে যজ্ঞ বৈ বিষ্ণু, ভগবানের জন্য রান্না করলে সেটি হয় যজ্ঞে পরিণত হয়। যেমন আমরা যজ্ঞ কুণ্ডে যেমন আমরা কি করি, তিল প্রদান করি, তিল প্রদান করে বলি ওম স্বাহা, এভাবে আমরা বলি। তা ঠিক ভগবানের জন্য আমরা যখন রন্ধন করি সেটা অগ্নির মধ্যে, সে অগ্নির মধ্যে আমরা প্রদান করি। আর এই অগ্নির মধ্যে আমরা কি প্রদান করি, ভগবানের উৎসর্গিত অন্ন, হ্যাঁ, তারপরে মানে সাত্বিক গুণ সম্পন্ন যে খাদ্যগুলো, ওগুলো ভগবানকে অফারিং করার জন্য আমরা এগুলো রন্ধন করি, সেটাও এক প্রকার যজ্ঞ। এটা আমাদেরকে বুঝতে হবে যে যজ্ঞ বলতে শুধু এরকম একটা যজ্ঞকুণ্ড সাজিয়ে ওখানে তিল দিয়ে অগ্নি জ্বলিয়ে এবং স্বাহা করলে এটাই শুধু যজ্ঞ না। আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের জন্য যা কিছু করবো সেটাই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ বৈ বিষ্ণু, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যজ্ঞ অর্থাৎ হচ্ছে বিষ্ণু। শুধু ওই যজ্ঞকুণ্ড সাজিয়ে এবং স্বাহা বললে বা তিল দিয়ে ওটাই যজ্ঞ না। ভগবানের জন্য যা কিছু করা হবে সেটি হচ্ছে যজ্ঞ। তাই এই রন্ধনটাও এক প্রকার যজ্ঞ। কেন এখানে বলছে যজ্ঞের দ্বারা আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হয়। সত্তা মানে হচ্ছে কি আমাদের মন, ঠিক আছে। যজ্ঞের দ্বারা আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হয়, আর সত্তা শুদ্ধ হলে স্মৃতি শুদ্ধ হয়। যখন মাইন্ডটা আমাদের ফ্রেশ থাকবে, স্মৃতি বা আমাদের মেমোরি বুদ্ধি, তখন এটা নির্মল হবে, আর তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায়। তা আমরা এখানে প্রথমেই ফার্স্ট দেখতে পারলাম যে আমাদের এই খাদ্য সম্পূর্ণ আমাদের এই শরীর এবং মনের কি গঠন করে, শরীর এবং মনকে কি করে প্রভাবিত করে। তো এখানে সুন্দরভাবে বলছে যে বুদ্ধি দিয়ে বিচার করি, মাংসাহার বর্জন করি। যে আমাদের বুদ্ধি এটি তখন নির্মল হবে যখন আমরা আমাদের এই খাদ্যটাকে সত্যগুণ সম্পন্ন খাদ্য, আর সেটি যদি হয় ভগবানের প্রসাদ, নিবেদিত প্রসাদ, তখন আমাদের এই বুদ্ধিটা হবে নির্মল। আর বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে ভগবদ গীতায় যে আমরা যেরকম গুণের আহার করব, সেরকম গুণ আমাদের মধ্যে আসবে। যদি আমরা সাত্বিক গুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করি, শাস্ত্রে বলা হচ্ছে যে 3 প্রকার খাদ্য আছে। একটি হচ্ছে সত্যগুণ, সাত্বিক গুণ যেটাকে বলে, আর একটি হচ্ছে রজগুণ যেটা রাজসিক খাদ্য, আর একটা হচ্ছে তমগুণ খাদ্য যেটাকে বলে তামসিক খাদ্য। এখন আমরা জানবো যে এই সাত্বিক গুণ খাদ্যগুলোর লক্ষণ কি, এটি আমাদের শরীরের মধ্যে কি প্রভাব বিস্তার করে এ সম্পর্কে ভগবদ্গীতা ভগবান বলছেন যে সমস্ত আহার আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্বিক মানুষের প্রিয়। এখন আমরা রাজসিক খাদ্যের লক্ষণ জানব। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি সূক্ষ্ম, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক এবং রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। ঠিক আছে। তারপরে শেষে বলছে আহারের 1 প্রহর পূর্বে রান্না করা খাদ্য, 1 প্রহর
রান্না করা খাদ্য নিরস, দুর্গন্ধযুক্ত, পচা এবং অপরে উচ্ছিষ্ট এবং অমেধ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। এখানে ভগবান সুন্দরভাবে বলছেন, হ্যাঁ, ভগবানকে বলা হয় মানে ভগবান হচ্ছে কি সমদর্শিন। ভগবান সবাইকে সমানভাবে তিনি কি করেন, সবাইকে সমানভাবে তিনি পর্যবেক্ষণ করেন। এখানে ভগবান সুন্দরভাবে 3 শ্রেণীর ব্যক্তিদের খাদ্য দিয়ে দিয়েছেন খাদ্য তালিকা। এখন যার যেরকম গুণ বা স্বভাব আসে সেটি আমাদের বুঝতে হবে, সে সেরকম খাদ্য গ্রহণ করে। আমরা দেখি যে সমস্ত মানুষ সাত্ত্বিক আহার গ্রহণ করে, দেখবেন তাদের চিন্তা ভাবনা, চেতনা, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার আচার, তাদের চরিত্র, হ্যাঁ, এটি কিন্তু আলাদা। আবার যারা রাজসিক খাদ্য গ্রহণ করে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, যারা এগুলো খাদ্য গ্রহণ করে তাদের স্বভাব চরিত্র আবার আলাদা। আবার যারা এরকম তামসিক খাদ্য গ্রহণ করে, বিশেষ করে পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হ্যাঁ, এগুলো খাদ্য গ্রহণ করে, আবার তাদের চেতনা আলাদা। বোঝা গেল? তা বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে আমাদের কিরকম খাদ্য গ্রহণ করা উচিত আর কিরকম খাদ্য গ্রহণ করা উচিত নয়। অনেক সময় অনেকে বলে থাকে মন যা চায় তাই খাও। আত্মাকে কষ্ট দিয়ে কি মনকে কষ্ট দিয়ে ধর্ম হয়? তা আমাদের প্রভুপাদ বলতেন যে আত্মা যা চায়, মন যা চায় তাই খাও, আর শুকুরের মতো হও। শুকুর যেমন খাদ্য অখাদ্য কিছু বিচার করে না। শুকুর যেমন মল ত্যাগ করে নিজের মল পর্যন্ত খেয়ে নেয়। হ্যাঁ, ও বাদ বিচার করে। আপনারা নৌকায় আসলে দেখবেন ওই মলও খাচ্ছে, ওই মলের মধ্যে শুয়ে আছে, পচাবাসি বিষটা খাচ্ছে। তা আমাদের সমাজ ব্যবস্থা তো এরকম নয়। মনুষ্য জীবনটা অত্যন্ত উন্নত জীবন, আর এই মনুষ্য জীবনটা এরকম ওই কুকুর, বেড়াল বা শুকুরের মতো নয়, যা চাও তাই খাও। কারণ আমাদের মনুষ্য জীবনটাকে বলা হয়েছে কি একটা নিয়ন্ত্রিত জীবন। আর আমরা যদি আনকন্ট্রোল হই, মন যা চায় তাই করব, মন যা খেতে চায় তাই খাবো, এটি মনুষ্য জীবন না, এটা হচ্ছে পশু জীবন। হ্যাঁ, যেমন আমি যেটা বললাম যে একটা শূকর ও বিষ্ঠার মধ্যে থাকে, বিষ্ঠা খায়, ও বাদ বিচার করে না, পচাবাসি যা ইচ্ছা তাই মুখে আসে তাই খায়। তা আমরা যদি এরকম শূকরের মতো হই, তাহলে পরবর্তী জন্মে ভগবান নির্ঘাত আমাদের একটা ওরকম একটা দেহ প্রদান করবেন। যেহেতু মনুষ্য জীবনটা হচ্ছে নির্মল জীবন, আমাদের মাইন্ড, আমাদের মন, এটা শরীর, এটা নির্ভর করে সম্পূর্ণ খাদ্যের উপর ডিপেন্ড করে। এজন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে সাত্ত্বিক গুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করার কথা। অনেক সময় সমাজে প্রচলিত আছে 2 প্রকার খাদ্য, একটা আমিষ আর একটা হচ্ছে নিরামিষ। ভালো করে শুনবেন আপনারা, আমিষ আর নিরামিষ সমাজে একটা প্রচলন আছে। তা আমিষ খাদ্য বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে বুঝতে হবে আগে। যে আমিষ খাদ্য বলতে বোঝায় যে খাদ্যগুলো প্রাণী থেকে আসে, হ্যাঁ, প্রাণী থেকে যে খাদ্যগুলো আসে সেই খাদ্যগুলোকে বলে প্রাণিজ বা আমিষ খাদ্য। ঠিক আছে? আর এই প্রাণিজ খাদ্য পেতে হলে আপনাকে কোনো প্রাণীকে হত্যা করতে হবে। আর এক প্রকার খাদ্য আছে যেটাকে বলা হয় নিরামিষ খাদ্য বা সাত্ত্বিক খাদ্য। আর এই সাত্ত্বিক খাদ্যটা আসে উদ্ভিদ থেকে, উদ্ভিজ্জ থেকে। তা আমরা এখন দেখব যে আমরা যে প্রাণিজ খাদ্য বা আমিষ খাদ্য খাচ্ছি, এটি কি কোনো প্রাণীকে হত্যা করতে হচ্ছে না এমনিতেই উদ্ভিদ থেকে আসছে? যেমন আমি মাংস খেতে চাই, এখন মাংস কি এমনি পাওয়া যাবে? বা আমি মাছ খেতে চাই, এখন মাংস খেতে চাই, তা একটা মাংস কোথা থেকে পাওয়া যাবে? না একটা প্রাণীকে হত্যা করতে হবে, হত্যা করে তারপরে মাংস পাওয়া যাবে। কি বলেন অরূপ প্রভু? নাকি অরূপ না, অরূপ প্রভু, তাই না? কি বলেন? তা আমরা যদি
আমিষ খাদ্য খেতে চাই, তাহলে আমাদের কোনো প্রাণীকে হত্যা করতে হচ্ছে। তা বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা সেটা সকলেই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি। আমরা কেউ ধর্ম করি বা ধর্ম না করি, কেউ ধর্ম মানি না মানি, আমরা সকলেই জানি জীব হত্যা মহাপাপ। কি বলেন প্রভু? জীব হত্যা মহাপাপ। এখন আমরা যদি মহাপাপ করি, তাহলে প্রকৃত অর্থে কি আমরা কি ভালো মানুষ, সভ্য মানুষ? হ্যাঁ, তাহলে আমাদের আচরণটা কি মনুষ্য সমাজের মধ্যে পড়ে? আমরা কি মানুষ হয়ে আমরা মনে করি আমি সৃষ্টি শ্রেষ্ঠ জীব, কিন্তু আমার আচরণ কত হিংস্র। আমি আমার এই 3 ইঞ্চি জিহ্বার লালসা মেটানোর জন্য আমি কি করছি, একটা প্রাণীকে, অবলা পশুকে, হ্যাঁ, তার ঘাড়ের মধ্যে আমরা মানে হিংস্র, মানে মনুষ্যত্বহীন যারা, তারা ওইরকম কাজ করে হিংস্রভাবে। সেই প্রাণীটাকে জোরপূর্বক গলার মধ্যে, হ্যাঁ, অস্ত্র নিক্ষেপ করে তাকে হত্যা করে। আর আপনি দেখবেন যখন একটা প্রাণীকে হত্যা করে, হ্যাঁ, আমরা ধর্ম করি বা না করি, বা অনেকে ধার্মিক নাও হতে পারি আমরা, কিন্তু একটা জিনিস সাধারণ দৃষ্টিতে বিচার করে দেখবেন, যখন প্রাণীটাকে হত্যা করা হয়, হ্যাঁ, যখন মানে গলার মধ্যে তার ছুরিটা বসানো হয়, গলা কাটার সময় দেখবেন রক্তগুলো ছিটকে পড়ে যায়, মানে রক্তগুলো ছিটকে যায়। এই দৃষ্টিটা একটু ভেবে দেখবেন যে এটি কি ভালো? এটা মোটেও ভালো নয়। কিন্তু আমরা কত নির্দয় যে আমরা আমাদের এই 3 ইঞ্চি জিহ্বার লালসা মেটানোর জন্য আমরা যথেচ্ছাচারে প্রাণী হত্যা করছি, কোনো কিছু বিচার করছি না। তা আমাদের কি এই মনোভাব থাকতে হবে যে আমি যেমন এই জগতে এসেছি ভগবানের সন্তান হয়ে, তেমনি প্রত্যেকটি জীব হচ্ছে ভগবানের সন্তান। হ্যাঁ, শাস্ত্রে বলা হচ্ছে সর্বখলিদম ব্রহ্ম, সমস্ত জীবের মধ্যে ব্রহ্ম পরমাত্মা রূপে ভগবান আছেন। এই দৃষ্টি বিচার করতে হবে। বৈদিক শাস্ত্রে এমনভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে একটা পিঁপড়া পর্যন্ত আমাদের হত্যা করা যাবে না, একটা মশা পর্যন্ত হত্যা করা যাবে না। বুঝতে পারছেন? বিশেষ করে ভগবদ গীতায় ভগবান বলছেন, যিনি প্রকৃত পণ্ডিত হবেন, প্রকৃত ধার্মিক হবেন, তিনি কি করবেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকেচা পণ্ডিতা সমদর্শিন, সবাইকে সমানভাবে দেখবেন। কিন্তু আমরা সমাজে কি দেখি? যে আমরা নির্দয়ভাবে প্রাণী হত্যা করছি, জীব হত্যা করছি। তাই এর ফলে আমরা সমাজে খুব বাহবা, আমরা মনে করি আমি খুব শ্রেষ্ঠ ব্যক্তি, আমি মনে করি যে আমি, হ্যাঁ, ধর্ম করছি, বাট কিন্তু এই ধর্মটা হচ্ছে মানে হিংসাত্মক ধর্ম। কালিমায়ের সামনে বলি দিচ্ছেন, এটি প্রকৃত ধর্ম নয়। আপনি ধর্ম করছেন, কালিমা কখনো বলেনি আমাকে পাঠা দাও। কালিমা জগৎ জননী আমরা বলে থাকি, তো জগৎ জননী যদি তিনি হয়ে থাকেন, তাহলে জগতের মাতা, তাহলে প্রত্যেকটি জীব হচ্ছে তার সন্তান, কিনা বলু ও? প্রত্যেকটি জীব তার সন্তান। আমরা হয়তো কর্মফলে আমরা মনুষ্য দেহ লাভ করেছি, হয় কর্মফলে ও ছাগল হয়েছে, বা ও কুকুর হয়েছে, বা ও অন্য কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু প্রত্যেকটি জীব মায়ের সন্তান। কিন্তু আমরা কি নির্দয়ভাবে আমরা প্রকৃতির নিয়মকে অমান্য করে আমরা আমাদের জিহ্বার লালসা মেটাচ্ছি। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে, প্রকৃতি মাতা আছে একজন, প্রত্যেকটি কর্মের একটা ফল আছে, সেটা শুভ অশুভ, যেটা বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন। আপনাকে বন্ধন ভাবে, আপনাকে এমন ভাবে বেঁধে ফেলবে এই পাপে যুক্ত হওয়ার কারণে। আপনি দেখবেন নিউটনের থার্ড যে সূত্র, থার্ড ল, নিউটনের 3য় সূত্রে বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়া, আপনি যে ক্রিয়াই মানে যে কাজটাই করবেন তার একটা ফল আছে প্রভু। সেটা হতে পারে ভালো, হতে পারে মন্দ, কিন্তু ফল পাবেন আপনি। তা এখানে বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। সাপোজ আপনি, হ্যাঁ, একটা বল
আপনি একটা মানে ক্রিকেট বল আপনাকে দেওয়া হলো, ক্রিকেট বল ছুড়ে দেওয়া হলো, আপনি আপনার শক্তিতে মানে আপনি যতদূর মানে ব্যাটটা মানে চালাবেন ততদূর কিন্তু যাবে, তাই না? মানে আপনার শক্তিতে কিন্তু বলটা আপনার দৌড়াবে। ঠিক তেমনই এই জগতে আমরা যে প্রাণীর উপরে, সেটা ভালো আচরণ হোক বা মন্দ আচরণ হোক, যদি আমরা সেটা প্রাণী বা কোনো জীবের প্রতি করি, সেটা আমরা কোনো না কোনো জন্মে আমরা তার কর্মফল ভোগ করবই, মাস্ট। ভগবান বলছেন যে এই কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে। তো এই জন্য আমাদের বৈদিক শাস্ত্রে মনু সংহিতাতে বলা হচ্ছে যে মাংস, মাম মানে আমাকে, স মানে সে, যে প্রাণীর দেহ আমরা এই জন্মে ভক্ষণ করছি, পরবর্তী জন্মে সেই প্রাণীটা আমাকে ভক্ষণ করবে। অপোজিট রিয়াকশন, যেটা আমি বললাম, বিপরীত প্রতিক্রিয়া আছে। আর এখানে বৈদিক শাস্ত্রে বলছে যে এই যে মাংসাহারের সঙ্গে 6 জন জড়িত। মনু সংহিতা অনুসারে পশু হত্যার সাথে জড়িত 6 জন ব্যক্তি দণ্ডনীয় পাপের ভাগীদার, মানে 6 জন ব্যক্তি তারা দণ্ডনীয়। যে হত্যার অনুমতি দেয়, হত্যা মানে সাপোজ কোনো ব্যক্তি কিনে এনে বলছে এটা হত্যা করো, আজকে মজা করে খাবো, আজকে ভোজ হবে, পার্টি হবে। হ্যাঁ, দেখবেন অনেকে ছেলেমেয়েরা ভোজ করে না, যে আজকে হ্যাপি নিউ ইয়ার, কাটো, খাও, মারো। তাই এই যে অবস্থা, সবাইকে এই কর্মফল ভোগ করতে হবে। এজন্য বলছে যে হত্যার অনুমতি দেয়, ফার্স্ট সে হচ্ছে প্রধান আসামি। হত্যার অনুমতি দেয় যে হত্যা করে, যে হত্যাকার্যে সাহায্য করে, যে যে পশুর মাংস ক্রয় করে, যে পশুর মাংস রান্না করে, আর যে ভক্ষণ করে, আর যে সার্ভিস করে, পরিবেশন করে খাওয়ায়। এইরকম 7 জন ব্যক্তি তারা সমানভাবে মানে অপরাধী এবং তারা দণ্ডনীয়, প্রকৃতির আইনে তারা কঠোর শাস্তি পাবে, তাদের জন্য অপেক্ষামান। এবং বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা যারা অনেক সময় বলে থাকি যে প্রভু আমি রান্না করে দিই, আমি খাই না, তার জন্য আর একটা নরক আছে, তাদের কুম্ভিপাক নরক। ওখানে তেল গরম হচ্ছে, ওই তেলের মধ্যে দিবে বাবা, তুমি ওই একটা মাছ ভাজছো কত সুন্দর চপচপ করে, গরম তেলের মধ্যে, তপ্ত তেলের মধ্যে খুব আরাম, কিন্তু তার কি যাতনা, তার কি কষ্ট। আরে বাবা, তোমার হাতে 1 ফোঁটা তেল যদি ছিটকে পড়ে কিরকম যাতনা, চিৎকার করি আমরা, কিন্তু তার পুরো শরীরটা আমরা তপ্ত তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাসছি, কি অবস্থা তার। কিন্তু এই সেন্স নেই, আমরা সবাই পাগল প্রায়, মানে এত ইন্দ্রিয় তৃপ্তিতে মত্ত। আমরা তো বললাম পাপ পুণ্য আমরা কিছু বিচার করছি না। ওই যে বলছে যে খাদ্য অখাদ্য কিছু না, মন যা চায় তাই খাও, মানে শুকুরের মতো হও। এটা মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবনটা ভগবান দিয়েছেন কি, হ্যাঁ, সাত্বিক গুণ সম্পন্ন আহার করার জন্য। এখানে বিচার করতে হবে যে আমি যে প্রাণীটাকে ভক্ষণ করছি এটি কি জীবিত। আমরা কি কোনো প্রাণীকে জীবিত অবস্থায় খাই না মেরে ফেলে খাই? বলুন তো প্রভু, আমাদের কি অরূপ প্রভু নাকি অরূপ প্রভু? আমরা কোনো প্রাণীকে জীবিত অবস্থায় খাই না মৃত অবস্থায় খাই? হত্যা করে খায়, মেরে ফেলে খায় প্রভু। মেরে ফেলে খাই, রাইট? ওকে, ঠিক আছে, ঠিক করুন। তা আমরা মেরে ফেলে খাই। তা কথা হচ্ছে মরা জিনিস আমরা কোথায় নিয়ে যাই বলুন তো? কোনো প্রাণী মরে যায় আমরা কোথায় নিয়ে যাই? আমাকে বিমান বলুন তো, মরা জিনিসকে কোথায় নিয়ে যাই? বা মানে কোনো মানুষ মারা গেল বা কোনো প্রাণী মারা গেল কোথায় নিয়ে যাই আমরা? সাপোজ মানুষ মরে যায়, হ্যাঁ, শ্মশানে নিয়ে যাই, রাইট? তো শ্মশানে নিয়ে যাই। তা কথা হচ্ছে শ্মশানে নিয়ে যাই কি জীবিত মানুষকে হরিবল বলে না মৃত মানুষকে? মৃত মানুষকে। তা মৃত মানুষকে কি করি ওখানে গিয়ে? পুরাই ফেলে, কারণ তার ওই স্থান, তাই না? তা কথা হচ্ছে
কোনো মরা মানুষকে আহ, কোনো স্থানে ওখানে দাহ করলে ওই জায়গাটা কি বলা হয়? শ্মশান বলা হয়, তাই তো? এখন আপনি মিউট করুন প্রভু। হ্যাঁ, এখন আপনি একটা ছাগল বা একটা পাঠা আপনি খাবেন, ভক্ষণ করবেন, এটা আপনি মৃত অবস্থায় কিন্তু কি ভক্ষণ করছেন। আপনি সাপোজ একটা হাঁস খাবেন, তা হাঁসটা দেখুন, হাঁসটাকে কি প্রসেস করতে হয়। আপনার হাঁসটা প্রথমে কাটতে হয়, ওই হাঁসটার চামড়া ছাড়ার জন্য গরম জল করতে হয়, হয় না প্রভু? কত আমরা নিষ্ঠুর আচরণ করি, চিন্তা করে দেখুন। ওই হাঁসটার পুরো শরীরটা গরম জলের মধ্যে ঢেলে দেই, ঢেলে দিয়ে ওর চামড়াগুলো টেনে 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 ছিঁড়ে আমরা ওটা আবার তেল মশলা কত কিছু দিয়ে প্রসেস করে রান্না করে খাই। হ্যাঁ, কোনো কোনো সময় আমরা পুরোটা খেতে না পারলে ফ্রিজে রেখে দেই যে পরে খাবো। হুম। তো কথা হচ্ছে, এই যে মৃত কোনো ব্যক্তির শরীর বা প্রাণীর শরীর আমরা কোনো স্থানে নিয়ে যাই, যেমন ওটাকে শ্মশান বলে, ঠিক কোনো প্রাণী, মৃত প্রাণীকে যদি আমার আমার এই দেহে, যে দেহে ভগবান অবস্থান করেন, বলছে হৃদয় মন্দিরে রাখো তোমারে হেরি, যে হৃদয়ে ভগবান অবস্থান করেন, যে হৃদয়টা ভগবানের বাস। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটি জীবের হৃদয়ে যদি পরমাত্মা ভগবান থাকেন, তাহলে আমাদের দেহটা মন্দির। কিন্তু আমরা সেই পবিত্রময় মন্দিরে আমরা কি করছি? সেই মন্দিরটাকে আমরা শ্মশানে পরিণত করছি। তাহলে আমরা কিরকম মানুষ, কিরকম সভ্য, একটু বিচার করা যাক। বুঝতে পারছেন প্রভু আমার কথা? আমি মানে ক্লিয়ারলি আপনাদের খুব সুন্দর করে বোঝার চেষ্টা করছি। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাই, তা আমরা যে প্রাণীগুলো খাচ্ছি ওটা জীবিত, ওটা অবশ্যই মৃত। তাহলে মৃত ব্যক্তিকে আমাদের শরীরে স্থান দিচ্ছি, তাহলে কি আমাদের এই শরীরটা শ্মশান না? তা আমরা শ্মশান নিয়ে বেড়াচ্ছি না, আর সেই শ্মশানে কি ভালো কিছু হবে? কখনো হবে না। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কাকে দর্শন করলে পবিত্র হই? সেই ভক্তকে যার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। হ্যাঁ, আমরা তো আমাদের এই দেহটাকে মাছ মাংস বিভিন্ন অমেদ্য দ্রব্যের দ্বারা অপবিত্র করি, কিন্তু একজন বৈষ্ণবকে দর্শন করলে আমরা কেন পবিত্র হই? কেন তাকে আমরা হরে কৃষ্ণ বলি? কারণ তার হৃদয়টা নির্মল, তার হৃদয়টা পবিত্র। কেন? তার হৃদয়ে সবসময় গোবিন্দ বিশ্রাম করেন, তার হৃদয়ে মল নেই, ময়লা নেই। বোঝা গেল? এজন্য শাস্ত্রে বলা হচ্ছে যে এই পরিশুদ্ধ আহার, হ্যাঁ, যদি আমাদের জীবনে আমরা গ্রহণ না করি, কখনো আমরা ভক্তি জীবনে ডেভেলপ করতে পারবো না। কারণ আমাদের বৈদিক শাস্ত্রেই ধর্মের 4টি স্তম্ভের কথা বলা হচ্ছে: সত্য, দয়া, তপ, শৌচ। তা আমাদের মধ্যে যদি দয়া গুণ না থাকে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, হ্যাঁ, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম নাহি, শোনো সনাতন। মহাপ্রভু বলছেন জীবের প্রতি দয়া, কিন্তু আমরা মহাপ্রভুর সেই কথাকে উপেক্ষা করে আমরা জীবের কি দয়া, জীবকে ধরে কেটে কেটে আরো খাচ্ছি। এই হচ্ছে আমাদের দয়া, এই হচ্ছে মানসিকতা। তো এই জন্য বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের এই কলিযুগে যত আমরা এই ভগবত ভক্তিবিহীন জীবন করব, তত আমাদের এই যে আসরিক প্রবৃত্তি, আসরিক গুণাবলী তত আমাদের ভিতরে প্রকট পাবে। এই জন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে বাচ বেগম, মনুষ্য ক্রোধ বেগম, জিব্বা বেগম, উদর উপস্থ বেগম। এই যে বেগগুলো, এদের জিব্বার যে বেগ, এই বেগটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে প্রভু। জীবনে আমরা অনাদিকাল ধরে এই মাছ মাংস খেয়ে আসতেছি, এটা শুধু এই জন্মে নয়। অনেক সময় আমরা বলে থাকি যে প্রভু আমি তো চেষ্টা করি ছাড়তে চাই, কিন্তু মাছ মাংসটা আমরা ছাড়তে পারি না। প্রভু এগুলা খুব ভালো পারি, কিন্তু ওগুলা ছাড়া তো আমরা ভাতটাই খেতে পাচ্ছি না। এটা কিভাবে হয়? মাছ মাংস ছাড়া থাকা যায় প্রভু? তা কথা হচ্ছে কেন জানেন?
কেন আমরা এটা পারি না? কারণ মাছ মাংসটা শুধু এই জন্মে খেয়ে আসছি না প্রভু, অনেক জন্ম ধরেই মাছ মাংসের সঙ্গে সঙ্গ করে করে আসছি, তো এই জন্য এটার প্রতি এমন একটা আসক্ত হয়ে গেছি, মানে ওটা ছাড়া মানে আমরা আমরা চিন্তা করি না শরীরটা কেমনে চলবে। কিন্তু আপনি বিচার করে দেখুন যে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে তারা দিব্যি, হ্যাঁ, এই সাত্বিক গুণ সম্পন্ন, বিশেষ করে ভগবত প্রসাদ আস্বাদন করে তারা দেখুন, তারা হ্যাঁ প্রত্যেক দিন ভগবানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তাদের এরকম কোনো হ্যাঁ ব্লাড প্রেশার নেই, হাই প্রেশার নেই, হ্যাঁ কোনো কিছু নেই। কিন্তু আমরা দেখবো যারা মাংসাহারি, মাছ মাংস তাদের বেশি, তাদের নাকি ব্লাড প্রেশার, এই প্রেশার, ডায়াবেটিস, যত রোগে আক্রান্ত। আর সে সময় গিয়ে ডাক্তার কাছে বলে, ডাক্তার সাহেব আমার দেখুন কি অবস্থা। তখন ডাক্তার সাহেব শেষে একটু বোঝে যে দাদা আপনার একটু মাংস আহারটা কমানো উচিত। তখন আমরা বুঝি যে মাংস আহারটা একটু আপনি কমাই দেন, হ্যাঁ, তখন আমরা শেষে পস্তাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই মাছ মাংস এগুলো ভালো নয়, আমাদের জন্য এটা প্রকৃত খাদ্য নয়। ভগবান আমাদের শরীর ধারণের জন্য পর্যাপ্ত খাদ্য দিয়েছেন, সাত্বিক গুণ সম্পন্ন খাদ্য, যেটা আমাদের শরীরের জন্য, হ্যাঁ, আমাদের মনের জন্য, হ্যাঁ, আমাদের বুদ্ধির জন্য এটা পারফেক্ট। এখানে বিশেষ করে বলা হচ্ছে যে শুধু নিরামিষ খেলে পর্যাপ্ত পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ হবে কি? দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, শস্যদানা, ডাল এবং বাদাম জাতীয় ফল সবই প্রোটিনের সুসংহত উৎস। এর মাধ্যমে নিঃসন্দেহে শরীরের পর্যাপ্ত প্রোটিনের চাহিদা সম্ভব। হাতি ঘোড়া নিরামিষভোজী হওয়া সত্ত্বেও তাদের তো প্রোটিনের ঘাটতি হয় না। তাছাড়া শরীরে অতিরিক্ত প্রোটিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য বস্তু নাইট্রোজেন ঘটিত বজ্রে পরিণত হয়, যা ফিল্টার করার সময় কিডনি ভারাক্রান্ত হয়। মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তাই তাদের আহার্য শ্রেষ্ঠ হওয়া উচিত। শিয়াল, কুকুর, শকুনের আহার্য তাদের আহার্য হতে পারে না। কৃষ্ণ ভক্তগণ কেবল নিরামিষ আহার নয়, ভগবান নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। ভগবদ গীতায় একথা স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে ভগবানকে অনিবেদিত বস্তু ভক্ষণ করলে কেবল পাপেই ভোজন করা হয়। তা শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা যদি ভগবানকে নিবেদন করে না খাই, সেটি হচ্ছে কি পাপ ভক্ষণ করা হয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা প্রথমে যেহেতু আমরা নিরামিষ এবং আমিষ এই খাদ্যের কথা বলছি, হ্যাঁ, আমরা শেষে প্রসাদের মাহাত্ম্যে আসবো। লাস্ট আমাদের যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে প্রসাদ। আমরা আগে নিরামিষ এবং আমিষের তুলনাটা দেখব যে আমিষ খাদ্য শ্রেষ্ঠ না নিরামিষ খাদ্য শ্রেষ্ঠ। তা প্রকৃত অর্থে যে আমরা আমিষ আহার করি, যেটা আমি প্রথমে বললাম যে আমিষ আহার করলে আমাদেরকে জীব হত্যা করতে হয়। যেমন আমরা কোনো প্রাণীর মাংস ভক্ষণ করব, আমাদেরকে কি করতে হচ্ছে? একটা প্রাণীকে হত্যা করতে হচ্ছে। তা বৈদিক শাস্ত্রে হত্যা কি ভালো, মানে হত্যা কি কোনো ভালো কাজ? কাউকে হত্যা করা এটা কি ভালো কাজ? হ্যাঁ, আমরা অনেকে বলে থাকি অহিংসাই পরম ধর্ম। তাহলে অহিংসা পরম ধর্ম যদি হয়, তাহলে আমাদের শুধু মানুষের মধ্যে কি অহিংসা পরম ধর্ম, না প্রত্যেকটি জীবের মধ্যে এটা করা উচিত? বলুন প্রভু। হ্যাঁ, আমাদের অরূপ প্রভু। প্রত্যেক জীবের প্রতি প্রভু অহিংসা মূলক আচরণ করা উচিত আমাদের। প্রত্যেক জীবের প্রতি অহিংসা এই যে বিষয়টি আমাদেরকে এটা প্রকাশ করা উচিত। কিন্তু আমরা দেখছি যে লোকেরা তাদের ইন্দ্রিয় তৃপ্তির লালসার জন্য তারা প্রাণীকে হত্যা করে, প্রাণীর মাংস রন্ধন করে তারা। প্রত্যেকটা জীবন ভগবান আছে। এটি কিন্তু প্রকৃত অর্থে নয়। একটা কল আসছিল তো। আচ্ছা।
তো এই জন্য আমি বলবো যে আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে চাই বা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে চাই, আমাদের খাদ্য অভ্যাসটাকে আস্তে 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 সাত্বিক আহারে পরিণত করতে হবে। মানে সত্যগুণ খাদ্য। এখানে সত্যগুণ খাদ্যের কথা বলা হচ্ছে যে খাদ্যগুলো কোনো প্রাণী হত্যা করতে হয় না, যে খাদ্যগুলো উদ্ভিজ্জ থেকে আসে, যেমন শাক, সবজি, ফল মূল, দুধ, এগুলো কিন্তু সাত্বিক গুণ সম্পন্ন খাদ্য। শাক সবজি এগুলো কিন্তু প্রাণী হত্যা করতে হয় না। হ্যাঁ, ঠিক আছে। দুধের মধ্যে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে দুধের মধ্যে সমস্ত প্রোটিন আছে, যা আমাদের শরীর পুষ্টি সাধনে করার জন্য পর্যাপ্ত। তা আমাদের দুধ পান করতে হয়। যেমন ডাল আছে, বিভিন্ন ডাল থেকে অনেক প্রোটিন আসে। তো এই জন্য শরীর ধারণ করার জন্য আমাদেরকে আমিষ গ্রহণের আবশ্যকতা হয় না। কিন্তু কেন আমরা আমিষ গ্রহণ করি? এই যে লালসা, জিহ্বার 3 ইঞ্চির লালসা। হ্যাঁ হ্যাঁ, তা বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। কথা হচ্ছে ভগবান কৃষ্ণ তিনি এক সময় এক রাজাকে বলছিলেন যে হে রাজন, মহাপ্রসাদে গোবিন্দে, হ্যাঁ, নাম ব্রহ্মণী বৈষ্ণবে, তা স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। বলছে হে রাজন, শুনে থাকো, এই জগতে যারা অল্প পুণ্যবান ব্যক্তি, স্বল্প পুণ্যবান, যাদের পুণ্য নেই বললেই চলে, তাদের মহাপ্রসাদ, গোবিন্দ নাম, ভগবানের নাম, ব্রাহ্মণ এবং বৈষ্ণব, এই 5টা বিষয়ের প্রতি তাদের বিশ্বাস জন্মায় না। বিশ্বাস নৈব জায়তে, মানে তাদের বিশ্বাস হয় না। তারা মনে করে যে এটা নাকি ভগবান পেয়েছে প্রসাদ। আরে বাবা, এগুলো তো দেখুন আমরা যা যা খাই, অন্ন সবজি ডাল, ওরাও ওগুলা দিচ্ছে, ওগুলাই খাচ্ছে। তো এটা আর ওটার মধ্যে পার্থক্য কি হলো? কিন্তু তাদের উপলব্ধি নেই, করছে ওটা তো আমাদের মতোই খাদ্য, ওটা নাকি করে প্রসাদ, ভগবান খেয়েছে, এরকম কেউ বলে থাকে। কিন্তু তাদের উপলব্ধি নেই যে এই প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। হ্যাঁ, ভগবান কৃপা করেছেন, আমরা ভগবানকে দিয়েছি, হ্যাঁ, ভগবান সেটা আবার আমাদের ফেরত দিয়েছেন, কৃপা করেছেন। কৃপাটা এরকম, এই জগতের সমস্ত কিছু কার? ভগবানের না? ভোক্তারম যজ্ঞ তপস্যাম। কোনো বাচ্চা, কোনো পিতা যখন বাচ্চাকে ক্যাডবেরি এনে দেয়, যে বাবা বাবা বলে যে ছেলেকে, যে বাবা তোমার জন্য এই ক্যাডবেরি নিয়ে এসছি, বাবা সন্তানের হাতে তুলে দেয় ক্যাডবেরিটা। কিন্তু পরেক্ষণে বাবা একটু ছেলের কাছে চায়, বাবা আমাকে একটু দাও তো, আমি একটু খাবো ক্যাডবেরিটা, আমাকে একটু দাও তো। তা সন্তানের কাছে থেকে যদি ক্যাডবেরিটা নেয় সেই পিতা কি খায়? পিতা আবার ফিরে দেয়। বাবা তখন পিতা বলে, না না বাবা, আমি এটা খাবো না, তুমি খাও। তা ভগবান, সমস্ত কিছু তার। ভগবান গীতায় বলছে ভোক্তারাম যজ্ঞ তপস্যাম। তা ভগবান আমাদের কাছে তিনি এই প্রীতি ভালোবাসার প্রকাশটা চান। যেমন কোনো সময় ভালোবাসাটা খাদ্যের মধ্যে ফুটিয়ে ওঠে। যেমন কোনো ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে, তখন মেয়েটা চায় যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ওই রেস্তোরাঁয় নিয়ে যাও, ওই হোটেলে নিয়ে যাও, ওখানে যে গল্প হবে, আড্ডা হবে, খাওয়া হবে। এরকম হয় না প্রভু? এরকম হয়। তাই এটা ভালোবাসার আদান প্রদান। ঠিক আমি ভগবানকে ভালোবাসি মানে কি, এই জগতে কোনো পিতামাতা যদি সন্তানকে ভালোবাসে, সন্তান অনেক সময় চায় যে মা আমার এই খাদ্যটা খুব ভালো লাগে, এই খাবারটা খুব ভালো লাগে, তখন মা খুব রান্না করে দেয়, খুব সুন্দর করে রান্না করে দেয়। কেন? আর সেই মায়ের রান্নাটা, মানে অন্যান্য ব্যক্তি থেকে মায়ের রান্নাটার স্বাদটা আলাদা হয় কিনা প্রভু? কারণ মায়ের হাতের রান্না, কেন? যে এটার মধ্যে ভালোবাসা আছে, এটা একটা প্রেম আছে। ঠিক
যখন আমরা ভগবানের জন্য রন্ধন করব, ভগবানের প্রীতির জন্য, সেখানে একটা প্রেম, একটা ভালোবাসা আছে। আর সেই রন্ধনকৃত দ্রব্যটা যখন ভগবানকে অফারিং করা হয়, তার স্বাদটা আরো বেড়ে যায়। আপনি দেখবেন একই রাঁধুনি, একই তেল, একই মশলা, সবকিছু একই। এক ব্যক্তি সে নিজের জন্য খিচুড়ি রান্না করলো, একই রাঁধুনি, একই তেল, একই মশলা দিয়ে। আর ওই একই রাঁধুনি আবার ওই একই তেল, একই মশলা দিয়ে ভগবানের জন্য খিচুড়ি রান্না করলো, ওই একই রাঁধুনি। কোনটার বেশি স্বাদ হয় বলুন তো? মানে যেটা নিজের জন্য রান্না করেছে ওইটা, না ভগবানের জন্য যেটা রান্না করেছে ওইটা? বলুন তো, জয় প্রভু বলুন তো দেখি, কোনটার স্বাদ ভালো হয়? জয় প্রভু শোনা পাচ্ছে? জয় প্রভু আছে? জয় প্রভু মনে নাই নাকি? বিমান প্রভু বলুন তো, কোনটার স্বাদ বেশি হয়? আমার নিরামিষের স্বাদ বেশি প্রভু, আমি এটা জানি। প্রসাদের স্বাদ বেশি। আচ্ছা, সেটা আমি মানে শুনতে চাচ্ছি, নিরামিষের স্বাদ তো বেশি। ঠিক আছে, কথা হচ্ছে কেন যে এটা ভগবানের জন্য রান্না করা হয়, আর এটার মধ্যে প্রেম, একটা ভালোবাসা আছে। বোঝা গেল? তা কথা হচ্ছে আমরা যে ভগবানের জন্য রান্না করি, তখন সেটি হয় ভোগ, ভগবানের জন্য ভোগ রন্ধন হয়। আর যখন ভগবানকে অফারিং করা হয় সেটা প্রসাদ। আর সেই প্রসাদটা যখন বৈষ্ণব পায়, সেই প্রসাদটা উচ্ছিষ্ট, সেটি হচ্ছে মহাপ্রসাদ। তা শাস্ত্রে বলা হচ্ছে যে যজ্ঞ ষষ্ঠ শীন সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জাতেতি তঘম পাপা যে পাচ্চান্ত আত্ম কারণাৎ। হ্যাঁ, ভগবান গীতায় বলছে আমার ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। কেন? তারা যজ্ঞ অবশিষ্ট তারা অন্নাদি রন্ধন করেন, তারা ভগবানের জন্য রান্না করে। ভগবানের ভক্তরা কি আগে নিজে খায়, না ভগবানকে আগে দেয় বলুন তো? ভগবানকে আগে দেয়। ভগবানকে আগে, হ্যাঁ, ভগবানকে আগে দেয়। তা ভগবানকে আগে দেয়, সেহেতু ভগবান বলছেন যে এই রন্ধনকৃত যদি কোনো পাপও থাকে, যদি কোনো অপরাধও থাকে, ভগবান সেটা গ্রহণ করে। যেমন অনেক সময় অনেকে বলে যে প্রভু জীব হত্যা তো মহাপাপ। তা আপনারা যে এই যে শাক সবজি কাটেন, শাক সবজি, একটা শাক, তা শাকেরও তো প্রাণ আছে, শাকেরও তো জীবন আছে, তাকে হত্যা করলে পাপ হয় না আপনাদের? আমাদের অনেকে প্রশ্ন করে যে আপনারা অনেকে বলেন যে জীব হত্যা মহাপাপ, তা আপনারা তো পাপ করতেছেন। আপনারা একটা প্রাণী বা একটা বিশেষ করে শাকটা কাটতেছেন, ওটারও তো জীবন আছে। জগতীশ চন্দ্র তো বসু বলছে যে উদ্ভিদেরও জীবন আছে। তো কথা হচ্ছে, হ্যাঁ, আমরা যখন একটা শাক কাটি, তখন সেই শাক কাটার যে পাপ আর একটা পাঠা কাটার পাপ এক কিন্তু নয়। একটা পাঠার চেতনা আর একটা শাকের চেতনা কিন্তু এক নয়। বোঝা গেল? একটা পাঠাকে কাটলে যে যন্ত্রণা, আর সেই শাকের কাটলে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটি কিন্তু প্রশমিত হয়। একটা শাককে কাটলে যন্ত্রণা একটু কম হয়, একটু পাঠাকে কাটলে দেখবেন সে পাঠাকে একজনে কাটতে পারে, পাঠাকে 2-3 জন একেবারে হাত পা ধরে সেই পাঠা, মানে কি বলো, আপনারা দেখবেন মানে কি কষ্ট, এরকম করে মাথা সে লটপট করে আমরা একেবারে ঘ্যাস করে, মানে কত নির্দয় ভাবে। তা আমরা অনেকে বলি যে এরকম বিষয়টা এরকম। হ্যাঁ, আমরা স্বীকার করি যে একটা পালং শাক বা একটা গাছকে কাটলে পাপ হয়, কিন্তু বিষয়টা আমরা এটা ভাবে আপনাদের বিবেচনা করতে হবে যে আমরা এই পালং শাকটাকে কাটছি, আর এটা যখন রন্ধন করছি, রন্ধন করে ভগবানকে দেই, ভগবানকে দেওয়ার মাধ্যমে কি হয়, ভগবান কি করেন, ভগবান আমাদের
সেই পাপটা গ্রহণ করে আমাদের প্রসাদ করে পাঠিয়ে দেন। ঠিক আছে, ভগবান পাপটা গ্রহণ করেন। ভগবান গীতায় বলছেন সর্ব পাপে ভো, আমি সমস্ত পাপ তোমার গ্রহণ করব। কি তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো, হ্যাঁ, সর্বধর্মান ও পরিত্যাগজন, আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করব। তো এই জন্য ভগবত ভক্তরা তারা ভগবানের জন্য রান্না করেন। হ্যাঁ, এই কারণে ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। কিন্তু যারা নিজের জন্য রন্ধন করেন, হ্যাঁ, নিজের জন্য তারা রান্না করেন, যারা নিজের জন্য, হ্যাঁ, অন্ন ব্যঞ্জন, সেটা যদিও হতে পারে শাক সবজি, যদিও ওটা হতে পারে সাত্বিক গুণ সম্পন্ন খাদ্য, তথাপিও তারা, ভগবত গীতায় ভগবান বলছেন, তারা কেবল কি পাপেই ভোজন করছেন, গ্রাসে গ্রাসে পাপ ভোজন করছেন। হয়তো তাদের পাপটা একটু কম, কিন্তু তারাও পাপ ভোজন করছেন। যারা মাছ মাংস খাচ্ছে তাদের তো কথাই নেই, কিন্তু যারা ভগবানকে না দিয়েও খাচ্ছে, যদিও সেটা সাত্বিক গুণ সম্পন্ন খাদ্য, তারপরও পাপ একটু কম হচ্ছে, কিন্তু তারপরও তারা কি, ভগবত গীতায় বলছেন যারা ভগবানকে নিবেদন করে না খায় তারা হচ্ছে চোর। ঠিক আছে, এরকম অনেক শাস্ত্রে অনেক ব্যাখ্যা আছে প্রভু, মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা যদি বলা যায় এই যে এই বিষয়গুলো ডিটেলস, আমি মানে মেন টপিক গুলা বলছি, কোথা থেকে কোথা যাব মানে বুঝতে পারছি না। যাই হোক, আমি আপনাদের এরকম বলার চেষ্টা করছি। তো এই জন্য আমি বলবো যে আপনারা সবাই এখানে যারা আছেন সবাই শিক্ষিত আমার মনে হয়, তা আপনারা বিচার করে দেখবেন যে শাস্ত্রে কি বলা হচ্ছে। কারণ আমরা তো মনুষ্য জীব, আমাদের চিন্তা চেতনা বিচার বুদ্ধি ভগবান দিয়েছে। আমি যেটা এখনো বলছি যে আমাদের কখনো শুকুরের মতো হওয়া যাবে না, মন যা চায় তাই করো, মন যা খায় তাই খাও, এটা নয়, আপনি বিচার করে দেখুন। এই জন্য আমাদের বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভাগবত শাস্ত্রে গীতা শাস্ত্রে কি বলা হচ্ছে। অনেকে আমাদের বলে যে প্রভু আপনারা নিরামিষ নিরামিষ করছেন, গীতায় তো নিরামিষ আহারের কথা বলা নাই, নিরামিষ সাত্বিক আহারের মানে নিরামিষ আহারের কথা বলা নেই। হ্যাঁ, আমরা মানছি এটা 100% ঠিক যে ভগবত গীতায় নিরামিষের কথা নেই, কিন্তু আপনাকে এখানে বিচার করতে হবে। বৈদিক শাস্ত্রে 3 প্রকার, এখানে ভগবত গীতায় সুন্দর করে ভগবান বলছেন 3 প্রকার আহার আছে। আরে বাবা, আপনি যেরকম আহার করিবেন আপনার সেরকম মন মানসিকতা হবে। দেখবেন যারা সাত্বিক গুণ সম্পন্ন আহার করেন, কারা সাত্বিক গুণ সম্পন্ন আহার করেন, যারা ভগবত ভক্ত, যারা সাধু, যারা বৈষ্ণব, এরকম দেখবেন তাদের মানসিকতাটা দেখবেন, তাদের সবসময় মেজাজ ঠান্ডা, হ্যাঁ, তারা সবসময় নম্র ভদ্র, সবার সঙ্গে ব্যবহারটা দেখবেন খুব মার্জিত। কিন্তু যারা দেখবেন মাছ মাংস খায়, ওরে বাবা রে বাবা, তাদের কথাই বলা যাবে না। একটু যদি ওদের যদি একটু সম্মান বা একটু ইয়াতে হানি হয়ে গেছে, ওরা একেবারে তেলে বেগুনে, হ্যাঁ, হিংস্রের মতো আচরণ করে। আর আমাদের সমাজে দেখা যাচ্ছে এ ওকে ধরে হত্যা করছে, একে ধরে মারছে, একে ধরে গালিগালাজ করছে। এটা কিসের বহিঃপ্রকাশ? এটা খাদ্যের বহিঃপ্রকাশ। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখবেন যে এই প্র্যাকটিক্যাল আমি বলি, যেমন যেমন গোমাতা কিন্তু সাত্বিক আহার করে। গোমাতা কি মাছ মাংস এগুলো খায়? গোমাতা কিন্তু দেখবেন ওই খড় কুটো, হ্যাঁ, তারপরে লতা পাতা ঘাস খায়। তা দেখবেন ওই এক গরুর পাল যদি নিয়ে যান একসঙ্গে অনেক গাভীকে, কোনো গাভী কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ করে না, তারা সুন্দর করে সুরসুর করে যাচ্ছে। যেমন বৃন্দাবনে ভগবান নবলক্ষ ধেনুকে চড়িয়েছিলেন, কেন? তারা শান্তশিষ্ট, হ্যাঁ, তারা যেহেতু সাত্বিক গুণ সম্পন্ন আহার করেন, তারা লতা পাতা খান, উদ্ভিজ্জ থেকে যে খাদ্য সেটা বলে সাত্বিক। তাদের চিন্তা চেতনা খুব পরিষ্কার। গোমাতা হলেও তারা ভগবানের পরম প্রিয়, সেই গোমাতা আর ব্রাহ্মণ। আর আরেকটা জিনিস দেখুন, যে মাংসাহার করে কোন প্রাণী দেখবেন? কুকুর। এক কুকুর আরেক কুকুরকে দেখলে ওরে বাবা ঘেউ ঘেউ শুরু করে দেয়, কামড়া কামড়ি শুরু হয়ে যায়, হয় না বাবু? হয় কিনা? মানে তার মধ্যে হিংস্র ভাব একটা প্রকাশ পায়। এ দুইটা কুকুর একসঙ্গে দেখতে পাবেন না, ও লেজ লাড়াচ্ছে, ও লেজ লাড়াচ্ছে, করছে দাঁড়া আয়। দেখবেন এক পাড়ার কুকুর আরেক পাড়ায় যদি আসে, এই তুই আমার এলাকায় আসছিস, দাঁড়া,
ওই 2-4 জন ওকে একেবারে মানে দৌড়ে একেবারে মানে এরকম আমরা দেখি। তো মানে একটা প্র্যাকটিক্যাল কথা বলছি। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খাদ্যের বহিঃপ্রকাশ প্রভু, এটা সম্পূর্ণ খাদ্যের বহিঃপ্রকাশ। যেহেতু শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা যখন এই সাত্বিক গুণ সম্পন্ন আহার করব না, তখন আমাদের মধ্যে রাগ, জেদ, হ্যাঁ, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে নিন্দা, সমালোচনা, এগুলো প্রকট আকার ধারণ করবে। কারণ আমরা যেরকম আহার করব সেই রকম গুণ আমাদের মধ্যে তৈরি হবে। যেমন এখানে বলছে যে সমস্ত আহার তিক্ত, অতি অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি সূক্ষ্ম, অতি প্রদাহদাহ, এই খাদ্যগুলো কোন আহারের মধ্যে পড়ে? ওই মাছ মাংসের মধ্যে পড়ে। দেখবেন যারা মাছ মাংস রান্না করে, একটু মাংসটার মধ্যে একটু ঝাল দিস, তো সুন্দর করে ঝাল দিস, হ্যাঁ, একটু লবণটা যাতে একটু বেশি হয়, হ্যাঁ, এরকম কিছু ব্যক্তি আছে, তারা এরকম খাদ্য পছন্দ করে। আবার তামসিক ব্যক্তিরা, ওরা দেখবেন মদ গাঁজা, হ্যাঁ, খেয়ে মানে অচেতন হয়ে পড়ে আছে। তো এই কোয়ালিটির ব্যক্তি আমাদের সমাজে এরকম আমরা দেখতে পারি। তা বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে সাত্বিক গুণ সম্পন্ন আমরা যদি আহার করি, এই আহারটা আমাদের মন, চিন্তা চেতনাটাকে পরিশুদ্ধ করে এবং ভগবত ভক্তিটাতে কি হয়? সহজ হয়। ভগবত ভক্তি করতে, হ্যাঁ, আমাদের সহজ সরল একটা পন্থা আমরা খুঁজে পাই। তো এই জন্য আমি এখানে একটা বিষয় আপনাদের শেয়ার করব, যে এই যে যারা মাছ মাংস খায় বা যারা মাছ মাংস খায় না, আমরা এখন বিচার করে দেখব যে বৈজ্ঞানিক ভাবে, আমি কিন্তু এখন নিরামিষ ওই আমিষের মধ্যেই আছি, প্রসাদে তো যাইনি। প্রসাদটা একটু শেষে বলবো, বাস অল্প। প্রসাদের মহিমা কি আর বলবো, প্রসাদ তো জানি, প্রসাদ প্রসাদেই। তা এই যে মানুষ কোন আহারের মধ্যে পড়ে, আমি এটা বৈজ্ঞানিক ভাবে আপনাদের এখন প্রমাণিত করব যে মানুষ কোন আহারের মধ্যে পড়ে। মানুষ কি সাত্বিক আহারের মধ্যে পড়ে না আমিষ আহারের মধ্যে? এক কথায়, মানুষ শাকহারি না মাংসাহারি? শাকহারি বলতে আমি সহজ করে বলে যাই, শাকহারি মানে যারা লতা পাতা মানে উদ্ভিজ্জ খাদ্য খায়, তাদের বলে শাক আহারি, মানে শাক লতা পাতা খেয়ে থাকে, তাদের বলে শাক আহারি। আর মাংসাহারি মানে যারা মাংস খেয়ে থাকে বা যারা এরকম আমিষ খেয়ে থাকে, তাদের বলা হয় মাংসাহারি। বোঝা গেল? এখন কথা হচ্ছে, আমাদের কাদের সঙ্গে মিল বেশি? মাংসাহারির সঙ্গে মিল বেশি না শাকহারির সঙ্গে মিল বেশি? বিশেষ করে মানুষের আমি এখন বিচার করব, নিজেই বিচার করলে আপনারা বুঝতে পারবেন। যেমন একটা প্রাণীর নাম আমি বলি প্রথম, ম্যাট ফার্স্ট, সেই প্রাণীটার নাম হচ্ছে গরু বা গোমাতা। তা গোমাতা কি কি খায় বলুন তো? গোমাতা কি কি খায়? পাতা প্রভু, ঘাস লতা পাতা জল এরকম। ঘাস লতা পাতা জল, তাই না? জয় প্রভু। তা জয় প্রভুকে আমি আরেকটা প্রশ্ন করি, বলুন তো, গোমাতা কি কখনো ওই ওর খাদ্য ভগবান কিন্তু সিলেক্ট করে দিয়েছে, বলছে তুমি গোমাতা, তোমার খাদ্য হবে শাক লতা পাতা, তারপরে অনেক সময় ভাতের মার যে আছে ওটা দিয়ে দেয়। এখন বলুন তো, ও কি ওর খাদ্য বাদ দিয়ে কখনো ও ওই মাংসের দোকানে গিয়ে মাংস খাইছে বা মাংস কেটে দিতে হয়েছে কোনো গোমাতাকে দেখেছেন এই পর্যন্ত ইতিহাসে? জয় না প্রভু। প্রভু, না প্রভু, না। কেন ও মাংস খায় না বলুন তো? এক কথায় উত্তর দিন দেখি। উনি মনে করেন মানে ভগবান ওনাকে তো খাবার দিচ্ছে মানে একটা নির্দিষ্ট। সহজ কথা হচ্ছে, হ্যাঁ মানে ওই গোমাতার খাদ্য হচ্ছে শাক সবজি, হ্যাঁ, নির্দিষ্ট একটা খাবার দিচ্ছে। নির্দিষ্ট খাদ্য। ওকে, এটা আমি বলছি। এখন আমি ওই জয়প্রভুকে প্রশ্ন করছি যে আপনি একটা কুকুরের কথা বিবেচনা করুন বা একটা সিংহ বা বাঘ, তার খাদ্য কি বলুন তো? তার খাদ্য কি লতা পাতা, ওই ভাতের মার বা ওই শাকসবজি? বলুন তার খাদ্য কি?
হ্যাঁ প্রভু, তার খাদ্য যদি ওই রকম হতো তাহলে ওর স্বভাবও শান্ত সৃষ্টি হতো, আপনার আমি নরম। ওইটা বলছি না, আমি বলছি যে তার খাদ্যটা কি, আমাকে এটাই বলুন। তার খাদ্য আপনার মানে পশু হত্যা করে খায় সে, আপনার মানে শিকার করে আপনার হ্যাঁ, পশুদের। মানে এক কথায় হচ্ছে ওইটা বলছি না, তার খাদ্য হচ্ছে মাংস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা আপনি কখনো কি দেখেছেন সেই আহ, একটা বাঘ বা একটা কুকুর ও মাংস বাদ দিয়ে ও লতা পাতা বা ভাতের মারে মুখ দিয়েছে, এরকম দেখেছেন? না না প্রভু। না, দেখা যায়নি, কেননা তার ওটা নির্দিষ্ট খাদ্য, তাই না? তা এখন আমরা এখন বিচার করব বৈজ্ঞানিক ভাবে, যেহেতু এটা বিজ্ঞানের যুগ। অনেক ছেলেমেয়েরা অনেকে বলে থাকে যে আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, আমরা ওগুলো ধর্ম টর্ম মানি না। হ্যাঁ, আমরা এখন বৈজ্ঞানিক ভাবে অনেক এগিয়ে, আমরা ওগুলো আদিম যুগে ওগুলো ধর্মকর্ম ওগুলো ওই কৃত্রিম ওই আদিম যুগের মানুষেরা করে, বুড়ো লোকেরা। আমরা এখন ইয়াং, আমরা এখন লাইফটাকে এনজয় করব, যা চায় তাই খাও। হ্যাঁ, কেন আমরা ওগুলো ত্যাগ করব? ভোগ করো আগে। তো কথা হচ্ছে আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে প্রথমে আমরা আসি যে মাংসাহারী প্রাণী, শাকাহারী প্রাণী। বিশেষ করে প্রথমে আমরা তাদের শারীরিক গঠনটা দেখব, যে যারা মাংসাহারী প্রাণী তাদের নখটা কিরকম বলুন তো প্রভু? নখ আমাদের কে বলবে? বিমান প্রভু বলুন। যারা মাংসাহারী প্রাণী, কুকুরের নখ দেখেছেন? এগুলো বড় বড় প্রভু, বড় বড় তো হয় নখ, সুচালো না? হ্যাঁ হ্যাঁ, মানে সুচালো কিনা? টাকানো সুচালু, হ্যাঁ সুচালো না? সুচালু, হ্যাঁ। হ্যাঁ, সুচালো। ভালো করে শুনবেন, সুচালো। আর এটা কিন্তু মাংস মাংস আহারী, যারা মাংস খায় তাদের নখের কথা বলছি, তাদের নখটা সুচালো। এখন শাক আহারী প্রাণী, শাকাহারী প্রাণীর যেটা বললাম সেটি হচ্ছে গোমাতা বা গাভী। তা গাভীর নখ কিরকম? চ্যাপ্টা না সুচালো বলুন তো আমাদের জয় প্রভু? প্রভু চাপটা হবে। চ্যাপ্টা, ওকে, হ্যাঁ। রাইট। তা এখন আমরা এখন বিচার করব এই মানুষ কার মধ্যে পড়ে, শাকাহারী প্রাণীর মধ্যে পড়ে না ওই মাংসাহারী প্রাণীর মধ্যে পড়ে? যেহেতু আমরা জানলাম যারা মাংসাহারী প্রাণী তাদের নখ সুচালো, আর যারা শাকাহারী প্রাণী তাদের নখ হচ্ছে চ্যাপ্টা। তাহলে মানুষের নখ কি সুচালো ওই কুকুরের মতো, ওই বাঘের মতো, না ওই গোমাতার মতো চ্যাপ্টা বলুন তো? গুমাতার মতো প্রভু, গুমাতার মতো হবে। তাহলে কাদের সঙ্গে আমাদের মিল আছে, শাকাহারী না মাংসাহারী? শাকাহারী প্রভু। শাকাহারী, ওকে। এখন আমরা দ্বিতীয় একটা তুলনামূলক একটা বিষয় আসি। কথা হচ্ছে যারা মাংসাহারী প্রাণী দেখবেন তারা অত্যন্ত গরমে তাদের কি হয়, তাদের জিহ্বা দিয়ে ঘাম ঝরে। একটা জিনিস লক্ষ্য করবেন, অত্যন্ত প্রচন্ড গরমে, মানে খুব তপ্ত গরমে এই একটা কুকুর তার জিহ্বা দিয়ে ঘাম ঝরে, এরকম করে কিনা? জিহ্বা দিয়ে তার ঘাম পড়ে যায়, এটা লক্ষ্য করেছেন কি জয় প্রভু? হ্যাঁ প্রভু। দেখেছেন আপনি এটা কখনো? হ্যাঁ, কুকুরের দেখছি প্রভু। দেখছেন, ওকে, ভেরি গুড। কথা হচ্ছে তা শাস্ত্রে বলছে গায়ে যে গ্রন্থে ছিদ্র বা ঘর্মগ্রন্থি, ঘর্ম নিঃসরণ হয় জীব দিয়ে, মানে এটা কুকুর, বাঘ বা যারা মাংসাহারী প্রাণী তাদের কথা বলছে। আর যারা শাকাহারী প্রাণী তাদের যে ঘাম ঝরে, তাদের ঘাম ঝরে কি ত্বকের লক্ষ লক্ষ ছিদ্র ঘর্ম নিঃসরণ করে। হ্যাঁ, যারা শাকাহারী প্রাণী, তাহলে আমাদের মানে আমাদের ঘাম কি আমরা জিহ্বা দিয়ে, মানে আমরা যখন গরম হয় প্লেট সামনে নিয়ে কি আমরা এরকম করি যে ঘাম ঝরাই, না আমাদের ঘাম লোমকূপ দিয়ে ঝরে, গা দিয়ে ঝরে? কোনটা? গা দিয়ে ধরে প্রভু। তাহলে আমাদের কাদের সঙ্গে মিল? শাকাহারী। এটা তো শাকাহারীর সঙ্গেই মিল পাওয়া যায়, তাই না?
এখন আরেকটা শক্ত একটা আমরা মানে শক্ত একটা প্রমাণ করব যে যারা শাকহারী প্রাণী, যা মাংসাহারী প্রাণী, তাদের আরেকটা তুলনামূলক আমরা পার্থক্য দেখব যে যারা মাংসাহারী প্রাণী তারা দেখবেন আপনার জিহ্বা দিয়ে জল খায়। এটা খেয়াল করবেন। যেমন কুকুর দেখবেন জিহ্বা দিয়ে জল খায়, তারপরে বিড়াল দেখবেন জিহ্বা দিয়ে জল খায়। খেয়াল করে দেখবেন খায় কি না আমাদের অরূপ প্রভু? হ্যাঁ প্রভু, জিহ্বা দিয়ে খায় যারা মাংসাশী, প্রত্যেক প্রাণী জিহ্বা দিয়ে জল খায়। জিহ্বা দিয়ে খায়, রাইট? তা জিহ্বা দিয়ে জল খায়। এখন আমরা দেখব যে একটা গোমাতা বা গরু, সে কি জিহ্বা দিয়ে খায় না চুমুক দিয়ে খায়? এক বালতি জল দেন, ও কি জিহ্বা দিয়ে চেটে খায় একটা কুকুরের মতো বা একটা বাঘের মতো, না পুরা একার মুখটা ঢুকে চুমুক দিয়ে খায়? কোনটা? চুমুক দিয়ে খায়, তাই? এখন আমরা আমাদের কথা ধরি, এই মানুষেরা কি এরকম কুকুরের মতো এরকম করে জিহ্বা দিয়ে জল খায় না চুমুক দিয়ে খায়? কোনটা বলুন? জয় প্রভু বলুন তো। চুমুক দিয়ে খায় প্রভু। হ্যাঁ, চুমুক দিয়ে খায়। তাহলে এক্ষেত্রে কাদের সঙ্গে আমাদের মিল? আমাদের শাকাহারী মানুষের। হ্যাঁ, বৈজ্ঞানিক ভাবে এটা প্রমাণিত প্রুফ যে আমাদের কোন দলে আমাদের যাওয়া উচিত। কিন্তু আমরা কি ওই যে বললাম এক কথায় যে যা খাও খাও, ওই শুকুরের মতো হও। তারপর আরেকটা উদাহরণে আসি, যেমন এই বিশেষ করে এখানে বলছে যে পশুদের হাড় পেশি হজম করার জন্য পাকস্থলীতে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। মানে পশুদের শরীরে এক প্রকার অ্যাসিড থাকে যা খাদ্যটাকে হজম করতে সহায়তা করে। আর যারা মাংসাহারী প্রাণী তাদের এরকম অ্যাসিড থাকে। আর শাকাহারী প্রাণীদের পাকস্থলীতে মাংসাশী প্রাণীদের চেয়ে 20 গুণ কম শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তা কথা হচ্ছে এরকম, দেখবেন যদি কোনো বিয়ে বাড়িতে কেউ যায়, বিয়ে বাড়িতে যে মাংস খায়, অতিরিক্ত মাংস খেয়েছে, তখন তার হজম হয় না, তখন সে পরবর্তীতে কি খায়? একটু কোল্ড ড্রিঙ্কস দাও রে, একটু 7 আপ দাও রে, একটু খাই, হয় কিনা প্রভু? কারণ তার হজমটা হচ্ছে না। ওই অ্যাসিডটা, ওই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে এক প্রকার অ্যাসিড আছে, এটাকে বলা হয় কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা আমাদের এই খাদ্যটাকে সহজে হজম করতে সহায়তা করে। আর বৈজ্ঞানিকভাবে এটা ডাক্তারি রিপোর্ট অনুযায়ী, মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এই যে মাংসটা আমাদের শরীরের মধ্যে থাকে, যখন সেটা পচতে শুরু করে বিভিন্ন প্রকার তারা রোগের সৃষ্টি করে। এবং এটা এত গুরুতর হয় যে যখন এই মাংসটা মলদ্বারে গিয়ে আটকে থাকে, তখন সেই মাংসটা পচে যায়, তখন সেখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। বোঝা গেল? বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তা এই জন্য বিশেষ করে বৈজ্ঞানিকভাবে আপনার মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা দেখি যে এই যে মাংসাহারটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। তারপরে এখানে আরো বলছে যে আমরা যদি এই মাংসাহারটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখি, এই মাংসাহারটা আমাদের কি করবে? এক পর্যায়ে আমাদের বিভিন্ন বড় বড় রোগের, যেমন ক্যান্সার হয়, কারো ব্লাড প্রেশার হয়, হ্যাঁ, কারো হার্ট ব্লক হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে অতিরিক্ত মাংসাহার। একটাই এর মূল কারণ, কি? অতিরিক্ত সে মাংসাহার করেছে। এখন আমরা এখানে আরেকটা বিষয়ে আসি। যেমন আপনি একটা মাছ বাজার থেকে কিনে এনে কয়দিন রাখা যাবে প্রভু বলুন তো? আমাদের জনি প্রভু বলুন তো, একটা মাছ কয়দিন রাখা যাবে এনে? বেশি দিন থাকবে? কতদিন? 30 ছাড়া, 30 ছাড়া। আপনার শোনা যাচ্ছে আমাদের কি? তাপস প্রভু বলুন তো, তাপস প্রভু আছে না? নাই। তা যাই হোক, আমি বলছি যে একটা মাছ বেশিক্ষণ কিন্তু থাকে না। দেখছিল অনেকক্ষণ ধরে, আমি দেখি না, দেখলে আমার হাত পা কাঁপে।
হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সাপোজ একটা মাছ আপনি কিনে কতদিন রাখতে পারবেন প্রভু বলেন তো? তারা বেশিক্ষণ থাকবে? না না। ওটা পচতে শুরু করবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। আর জি আপনি কাঁচা কাঁচা সবজি এনে কতদিন রাখবেন? ফ্রিজ ছাড়াও দেখবেন অনেকদিন থাকে, জি, দীর্ঘদিন থাকবে। দীর্ঘদিন থাকে। তা ঠিক একটা মাছকে যখন আমরা হত্যা করে সেটা আমরা এই দেহের মধ্যে দেই, তখন ওটা ওটা পচতে শুরু করে, আমাদের শরীরের মধ্যে পচতে শুরু করে, আর ওটা থেকে কি বিষক্রিয়া সৃষ্টি হয়। আর এরকম শাস্ত্রে বলছে টক্সিন নামক এক প্রকার টক্সিন, মানে টক্সিন নামক এক প্রকার বিষক্রিয়া আমাদের শরীরের মধ্যে রোগের সৃষ্টি করে। অনেক সময় আপনারা দেখবেন বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কি করে জানেন? পাহাড়ি অঞ্চলে যেগুলো মানে প্রাণীর মাংস পচে যায়, সেই প্রাণীর মাংসের সেই রস তারা তীরের মধ্যে নিক্ষেপ করে। ওটা কিন্তু অনেক বিষাক্ত হয়ে যায়, তখন ওইটা দিয়ে তারা পশু শিকার করে। বোঝা গেল? তো এই জন্য এই যে মাংসাহার, এটা বৈজ্ঞানিক ভাবেও আমরা দেখি প্রমাণিত যে আমাদের তুলনামূলক কোন দিকে যাওয়া উচিত, আমাদের শাকাহারীও হওয়া উচিত। আর বিশেষ করে আরেকটা প্রমাণ আপনাদের বলি, যেমন যারা মাংসাহারী প্রাণী, হ্যাঁ, দেখবেন তাদের দাঁতের গঠন আলাদা, আর যারা শাকাহারী প্রাণী তাদের দাঁতের গঠন আলাদা। যেমন দেখবেন যারা মাংসাহারী প্রাণী, তাদের মাংস চিড়ে খাওয়ার জন্য প্রকৃতি থেকে দুইটা দাঁত দেওয়া হয়েছে তাদের সামনে, তাই না? আমাদের জয়প্রভু কি বলেন? জয়প্রভু আছে? তা যাই হোক, দুইটা দাঁত দেওয়া হয়েছে তাদের মাংস চিড়ে খাওয়ার জন্য। কিন্তু দেখবেন আমাদের যারা শাকাহারী প্রাণী, সেটা গরু হোক, ছাগল হোক, হরিণ হোক, তাদের এরকম কিন্তু সুচালো দাঁত নেই। মানুষের দাঁতের গঠন আর যারা শাকাহারী প্রাণী, যেমন দেখবেন গরু, ছাগল, হরিণ, তাদের দাঁতের গঠন কিন্তু চ্যাপ্টা, আর মানুষের দাঁতের গঠনও কিন্তু চ্যাপ্টা। তাই এই ক্ষেত্রে দাঁতের গঠন থেকেও আমরা বুঝতে পারি যে আমাদের শাকাহারী প্রাণীর সঙ্গে মিল না মাংসাহারীর সঙ্গে মিল। তা এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি আহার করছি। আমরা আগে বললাম যে যে এই জন্মে আমরা যে প্রাণীকে হত্যা করব, প্রাণীকে বধ করব, তার পরবর্তী জন্মে সেরকম আমরা দেহ লাভ করব। তাই এই জন্য আমার অনুরোধ যে আপনারা যারা এখনো সাত্ত্বিক আহারের এই মাহাত্ম্যটা বুঝতে পারছেন না, যে সাত্ত্বিক আহার করলে আমাদের, বিশেষ করে ভগবান, তিনি আমাদের প্রতিপালন করছে, আমাদের টেনশন করার কি দরকার? আমি মনে করি আমার শরীর দুর্বল হবে, আমার শরীর রোগাক্রান্ত, এটা শরীরটা তো ভগবানের উপর নির্ভর করছে, এই শরীরটা তো আমার নয়। আর বিশেষ করে দেখবেন যারা আমরা সাত্ত্বিক আহার করছি বা নিরামিষ খাচ্ছি, আমরা বেশি রোগাক্রান্ত না যারা মাছ মাংস খাচ্ছে। দেখবেন মেডিকেলে কয়জন সাধু ভর্তি আছে বলেন তো? মেডিকেলে কতজন মানে আমিষাহারী আছে পরিসংখ্যান করে দেখবেন, আর যারা সাত্ত্বিকহারী কতজন আছে? যারা দেখবেন মেডিকেলে ভর্তি আছে সবাই মাছ মাংস, হ্যাঁ, আমিষ ভুজি, তারা সবাই দেখবেন মেডিকেলে ভর্তি। আর ভক্তরা কিন্তু অতটা, যদিও রোগ থাকে, জড় শরীর রোগ হবে, কিন্তু ভক্তদের বড় বড় রোগ হয় না, ঠিক আছে? তা এক্ষেত্রেও বলা যায় যে সাত্ত্বিক আহার, আর বিশেষ করে সাত্ত্বিক আহার ভেজিটেরিয়ান, এখন অনেক মহাত্মা, যে মহান মহান ব্যক্তিরা, তারা এই ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করছে। আপনারা নাম শুনে থাকবেন, আপনারা বিরাট কোহলি, তারপরে অনুষ্কা শর্মা, তার স্ত্রীর নাম অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, তিনি কিন্তু এখন সাত্ত্বিক আহার মানে ভেজিটেরিয়ান অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করছেন, মাছ মাংস খাচ্ছেন না। অনঘা ভোসলে, তিনি একজন চিত্রনায়িকা, উনি এখন কিন্তু ভেজিটেরিয়ান হয়েছেন। তারপরে আপনারা একজন বড় চিত্রনায়িকার নাম শুনে থাকবেন, তার নাম হচ্ছে হেমা মালিনী, তিনি আমাদের ইসকনের ভক্ত সংসদ সদস্য, তিনিও এই মাছ মাংস ত্যাগ করে কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন। গান্ধীজির কথা ধরুন, গান্ধীজিও তিনি সাত্ত্বিক আহার করতেন, তারপরে নরেন্দ্র মোদীও তিনিও সাত্ত্বিক আহার করেন, এরকম। আর বৈজ্ঞানিকের যুগে আমি বলবো, আপনারা বিচার করে দেখবেন যে
এই সাত্বিক আহার কত শীতল সতেজ, এই কারণে আমরা যদি কোনো বিষয় সূক্ষ্মভাবে বিচার করতে চাই তাহলে আমাদের সাত্বিক আহার করতে হবে, কারণ সাত্বিক আহার আমাদের মাইন্ডটাকে ঠান্ডা রাখে, শীতল রাখে। আর যারা আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন খাই, এগুলো খুব তীক্ষ্ণ আর এগুলো খুব প্রদাহ, মানে আমাদের ব্রেনটা সবসময় কি গরম গরম মানে ভাব, আমাদের মস্তিষ্ক খুব প্রদাহ দাও। এই কারণে দেখবেন বিশেষ করে আমি একদিন পেয়েছিলাম একটা গ্রন্থে আমাদের, যে আগের সময় অধিকাংশ যে বিজ্ঞানীরা ওরা কিন্তু ভেজিটেরিয়ান ছিলেন, বিজ্ঞানীদের মধ্যে অনেক ভেজিটেরিয়ান ছিলেন, তারা নন ভেজ, তারা আপনার আমিষ খেতেন না, তারা ভেজিটেরিয়ান ছিলেন। তারা ভেজিটেরিয়ান, যেমন আইজ্যাক নিউটনের নাম শুনবেন, হেরোডোটাস, সক্রেটিস, এরকম বিশেষ করে অনেক মহাত্মা, অনেক জ্ঞানী গুণী মানুষ তারা ভেজিটেরিয়ান, সারা সাত্বিক আহার করতেন। তা যাই হোক, এভাবে আমরা এই সাত্বিক আহারের মহিমা আমরা শ্রবণ করলাম সংক্ষিপ্তভাবে, আরো অনেক কিছু। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। তা আমি শেষে একটা কবিতা আমাদের আছে, সে কবিতাটা আমি পড়ে শোনাবো। আর শেষে অল্প একটু আপনারা যদি শুনতে চান, আমি প্রসাদের একটু মহিমা বলবো, যে প্রসাদ আমরা কেন পাবো, মানে সাত্বিক আহারটা আগে শুরু করেন, যে প্রসাদ, যে প্রসাদে পুরে সর্ব আশা। তা যাই হোক, এখানে একটা কবিতা আছে, আমি পড়ে শোনাবো আপনাদের। তুমি কি মানুষ, এই কবিতাটা লিখেছেন পার্থ মুখার্জি। আপনার কবিতাটা শুনুন। হাড় মাংস রক্ত পিত্ত ভরিয়া চিত্ত, অসভ্য পশু করে ভক্ষণ। তুমি ভাবো আমি তো সভ্য, ও রক্ত মাংস করিব রন্ধন। তাহাতে মশল্লা মাখাইয়া খাইব মনের সুখে, মৎস্য পশু পক্ষী দেহ। তব সন্তান সম কেমনে বধিয়া খাও, নেই কি দয়া মায়া স্নেহ। তুমি না মানুষ, মায়াময় অন্তর তব কেমনে বধিয়া খাও অন্যের সন্তানে। মৃত্যু বড় বেদনাময়, কভু নাহি করো অনুভব, চিৎকার নাহি শোনো তব কানে। ও দয়া কেবল নিঃসন্তানে, জানো কি সর্বজীবে বাস করে নারায়ণ। যদি ভালোবাসো নারায়ণে, সর্বজীবে ভরিয়া ভগবানে, হও স্নেহ পরায়ণ। শস্য ফলমূল দুগ্ধ আদি, আপন আপন খাদ্য ছাড়িয়া পশু খাদ্যে পাইয়াছ স্বাদ। মৎস্য মাংস মাছ কার খাদ্য, যেমন মাছ, এই মাছটা হচ্ছে বগের খাদ্য। মাছ দেখবেন ওই বক মাছ খাওয়ার জন্য পুকুর পাড়ে সেই ধ্যান, তার বড় মানে কঞ্চিত ঠোঁট দিয়ে, চোকালো ঠোঁট দিয়ে মাছকে ধরে, সেরকম ভগবান তাকে দিয়েছে। হইতেছে স্বভাব পশু সম, বাড়িতেছে গুণ রজতম, ঘটিতেছে পরমাদ। তুমি নাকি জীব শ্রেষ্ঠ, বড়াই করো মুখে, দুঃখ পাইয়াও তুমি থাকিতে চাও মহা সুখে। এই যে কবিতা, এখানে মাংসাহারের কথা সুন্দরভাবে তুলে ধরছে, যেমন মাংসাহার কিভাবে করি, মশল্লা মাখাইয়া খাইব মনের সুখে। খুব, কিন্তু আমার যেটা মনে হয়, যেরকম আপনার দেহটাও ওরকম রেডি আছে, ওরকম মশলা রেডি নরকে। এখানে কত ছোট কড়াইয়ের মধ্যে আমরা ভাজি না, এর থেকে অনেক গুণ বড় বড় কড়াই আছে ওখানে রেডি। কুম্ভিপাক নরকে তপ্ত তেল খুব ভালো ওখানে। আর পরবর্তী এরকম শাস্তি পেয়ে তখন আপনাকে আর রন্ধন করতে হবে না, রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দেবে সুন্দরবনের, ধরবেন আর খাবেন। আর যদি মাছ খেতে চান তাহলে আপনার পদ্মার পাড়ে দিবে, বা ওই একটা সাগরের মধ্যে আপনাকে বক হিসেবে পাঠিয়ে দেবে, ওখানে ধরবেন আর খাবেন, কোনো সমস্যা হবে না। তেল লবণ ওগুলা, অনেক সময় আমরা তেল লবণের জন্য ঝগড়াঝাটি করি, স্বামী স্ত্রী, এই মাংস রান্না করতে একটু তেল হবে, মশলা হবে, আরো নিয়ে আসো, এই ঝগড়াঝাটি করতে হবে না, ওখানে পাঠিয়ে দেবে, তেল লাগবে না, মশলা লাগবে না, সুন্দরভাবে জীবনটা কাটিয়ে দেওয়া যায়। এটি হচ্ছে রিয়াকশন,
প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে প্রভু। এটা আমাদেরকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে আমরা কত নিষ্ঠুর আচরণ করছি একটা প্রাণীর সঙ্গে। এর নির্মম যে ভয়ঙ্কর যে অবস্থা, এটা আমাদেরকে হারে হারে টের পেতে হবে। এজন্য সময় আছে, এই মাংসাহার ত্যাগ করুন, ঠিক আছে? বুদ্ধি দিয়ে বিচার করি, মাংসাহার ত্যাগ করি, বুদ্ধি দিয়ে বিচার করুন। এই শরীর ধারণের জন্য আমাদের ভগবান কত সুন্দর খাদ্য দিয়ে এসেছে, শাক সবজি, ফল মূল, দুধ। আর বিশেষ করে আপনি পরিসংখ্যান করে দেখবেন যে আমরা যদি শক্তির দিক দিয়ে দেখি যে এই জগতে সব থেকে শক্তিশালী প্রাণী কি? প্রাণীকে বলুন তো, যে কোনো একজন শক্তিশালী প্রাণীকে বলুন তো। হাতি, তাই না? এই হাতিটা কি খায় বলুন তো? ওই হাতি কিন্তু সাত্বিক আহারী, ভেজিটেরিয়ান। সে ওই সামান্য কলা গাছ খেয়ে, ওর এত বড় সুঠাম দেহ, আর ওই হাতির একটা পা যদি আমার মুখে পড়ে, তাহলে আমি কি বলো হরি হরি বল। দেখুন, অদ্ভুত একটা বিষয়। তো এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে যে মাংসাহার আমাদের মানুষের বা মনুষ্য জীবনের খাদ্য নয়। ঠিক আছে? আর যেটা বললাম যে ভগবান এখানে বিরাজ করছেন এই শরীরের মধ্যে, আর এখানে যদি আমি রক্ত মাংস আমার হাড় এখানে দেই, তাহলে ভগবান এখানে থাকেন না, এটা শ্মশানে পরিণত হয়। আমি কোনো মন্দিরে গিয়ে সিগারেট ধরাতে পারবো না, কোনো মন্দিরে গিয়ে আমি মাংস রান্না করতে পারবো না। কেন? তখন আমাদের শরীরটা কি কাঁপতে শুরু করবে, আর তখন আমাদের চেতনাটা আমাদের বুঝিয়ে দেবে এটা মন্দির, এখানে মাংস রান্না করা যাবে না, এখানে ভগবান আছে। তা ঠিক আপনি যদি মনে করেন আপনার দেহটা একটা মন্দির, এখানে ভগবান আছে, তাহলে আপনি কিভাবে রান্না করে এখানে আপনি এই মন্দিরে দিচ্ছেন? বিচার করে দেখুন, ঠিক আছে? তা যাই হোক, আপনারা সকলেই আশা করব আপনারা এটা বুঝতে পারছেন যে মাংসাহারের কি ভয়াবহতা। বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে আমিষ এটা আমাদের দয়া গুণ নষ্ট করে। আমিষ বর্জন করলে দয়া গুণ, সুন্দর একটা গুণ নষ্ট হয়, একটা ধর্মের স্তম্ভ আপনি হারিয়ে ফেলেন। আর দয়া না থাকলে কি সে প্রকৃত ধার্মিক হতে পারে না, যার মধ্যে দয়া গুণ নাই। তা ঠিক আছে। আর এই সাত্বিক আহারটাই যখন ভগবানকে অফারিং করা হয়, সাত্বিক গুণ সম্পন্ন খাদ্য, তখন সেটি প্রসাদে পরিণত হয়। ঠিক আছে? আর এখানে বলা হচ্ছে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধু সাত্বিক আহার নয় প্রভু। সাত্বিক আহার কেবল মনুষ্য জীবনে খাওয়ার জন্য বলা হচ্ছে, প্রত্যেক মানুষের সাত্বিক আহার করা উচিত। কিন্তু যারা পরমার্থবাদী হতে চায়, যারা ভগবত ধামে যেতে চায়, যারা এই কলুষ থেকে মুক্ত হতে চায়, অবশ্যই তাকে ভগবানের নিবেদিত প্রসাদ পেতে হবে। প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। আর প্রসাদ আহার করলে কি হবে? আমাদের এই ইন্দ্রিয়গুলো কন্ট্রোল থাকবে। আর জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায় শিষ্ণ দর্পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আর যদি আমাদের জিহ্বার লালসা থাকে, এই জিহ্বার লালসা কখনো মেটানো যাবে না। আপনি দিবেন, ওই 3 ইঞ্চি দিবে, একেবারে দিয়ে হজম হয়ে যাবে, আবার চাবে। এভাবে আপনি অনাদিকাল ধরেই দিয়ে আসছেন। ওই আগুনের মধ্যে যতই ঘি ঢালবেন ততই আগুন বেড়ে উঠবে, এটা কখনো নিভবে না। কিন্তু এটা নিজের ইচ্ছাতে আপনাকে এটা কি করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা চাবে যেটা খাবো ওটা খাবো, কিন্তু জিহ্বাকে বোঝাতে হবে, এ জিহ্বা তুমি কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু খাবে না। প্রভু যে একটা বিষয় বলছিল যে বাইরের খাদ্য, কেন বাইরের খাদ্য আমাদের খাওয়া উচিত নয়? বৈদিক শাস্ত্রে বলছে যে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যটা সম্পূর্ণ ভগবানকে অফারিং করা হয়, ভগবানকে নিবেদন করা হয়। আর বৈদিক শাস্ত্রে বলছে যে জড়জাগতিক মানুষেরা সবসময় বিষয় ভোগে লিপ্ত। শাস্ত্রে বলছে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে নহে কৃষ্ণের শরণ। তা যারা কৃষ্ণ বহির্মুখ, তারা বিষয় আদির দ্বারা মত্ত, তারা এই বিষয়ে আমরা দেখি যে পিতামহ ভীষ্ম তিনি ওই বিষয়ী দুর্যোধনের অন্ন খেয়ে, তিনি যে পিতামহ ভীষ্ম সামনে অত্যাচার হচ্ছে, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তারপর তিনি একটা কথাও বলেননি। পরেক্ষণে শেষে মৃত্যুর সময় বলছেন হে কৃষ্ণ, তাকে তখন সরসজ্জা করা হয়েছিল,
সে সব স্বীকার করেছে যে কৃষ্ণ এই এতদিন ওই বিষয়ী ব্যক্তির অন্ন খেয়ে আমার প্রকৃত মানে ধর্মর যে নৈতিকতা আমি সব ভুলে গিয়েছিলাম। এজন্য আমাদের কৃষ্ণ ভক্তরা যদিও অনেক সময় দেখা যায় অনেকে বলে যে প্রভু আমরা তো সাত্বিক আহার করি, আমাদের হাতে কেন খাবেন না? কথা হচ্ছে কৃষ্ণ ভক্ত সাত্বিক আহার খায় না, তারা নিরামিষও খায় না, আমিষও খায় না, তারা খায় কৃষ্ণের প্রসাদ। তা আপনি প্রসাদ ভুজি হন, কেন খাবে না? আর অনেক সময় এখানে বলে যে ইসকনের ভক্তরা মায়ের হাতে খায় না, কেন খাবে না? কেন আমরা খাই না? আমি খাই না, আমার মায়ের হাতে রান্না, আমরা তো বাড়িতে গিয়ে মায়ের হাতেই খাই। তো কথা হচ্ছে কৃষ্ণ ভক্ত যেহেতু কৃষ্ণের প্রসাদ ছাড়া কিছু খান না, আর মা যদি কৃষ্ণের প্রসাদ পায় অবশ্যই মায়ের হাতে খাবে। আর কৃষ্ণ ভক্ত চান, যেহেতু আমি বললাম কৃষ্ণ ভক্ত জানে জীব হত্যা মহাপাপ, এই জন্য কৃষ্ণ ভক্ত চান না তার মা পাপে জড়িত হয়ে ওই নরকে চলে যাক। এই জন্য কৃষ্ণ ভক্ত তিনি মাকে এই পাপময় কর্ম থেকে পরিত্রাণ করার জন্য প্রথমত একটু হয়তো কিন্তু খাদ্যের মধ্যে এরকমটা না যে মায়ের হাতে না খেলে এই সন্তান আর মায়ের ভালোবাসাটা থাকলো না, এমনটা নয়। সন্তান চান যে মাকে কৃষ্ণের পথে নিয়ে এসে সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে। অনেক সময় আমরা জানি জীব হত্যা মহাপাপ, কিন্তু মায়েরা আমরা ভক্ত হচ্ছি বাট কিন্তু অনেক সময় আমাদের ছেলেদের বলি না বাবা না 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 তোকে নিরামিষ খাইতে হবে না, তুই যা খা, মাছ খা, মাংস খা, ডিম খা, যা খা, তোকে এগুলো খাইতে হবে না। তার মানে আমরা ভগবানের ভক্ত, প্রসাদ পেয়ে আমরা ভগবত ধামে যাবো, আমার সন্তানগুলোকে নরকে পাঠাবো, বাবা তুই ডিম খা, মাছ খা, তাড়াতাড়ি নরকে যা। এই যে আমাদের মনোভাব। আমরা জানি জীব হত্যা করলে মহাপাপ হয়, কিন্তু আমরা ছেলেকে ডিম খাওয়াচ্ছি রান্না করে, মাছ খাওয়াচ্ছি রান্না করে, তা তার গতিটা আমরা কোথায় পাঠাচ্ছি? আপনি যদি মা হন, মা মানে কি? আপনি হচ্ছেন তার গুরু। আর গুরু মানে কি? আপনি তাকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করবেন, এই তো গুরু। গুরু মানে গু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে আলো। তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন, এটা আপনার কর্তব্য। কিন্তু আপনি তাকে নরকের অন্ধকারে পাঠাচ্ছেন, তাহলে আপনি কিরকম পিতামাতা? এজন্য শাস্ত্রে বলছে সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে দেয় প্রেম ভক্তি দাতা। তো এই জন্য প্রকৃত পিতামাতা তিনি হবেন যিনি এরকম কৃষ্ণের প্রসাদ, নিবেদিত প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে তার সন্তানাদি সবাইকে এই কৃষ্ণের প্রসাদ পাওয়াবেন। ঠিক আছে, তা আমি আর বেশি কিছু বলছি না, অনেক সময় নিলাম আপনাদের কাছে। আপনাদের অনেক সময় গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর শেষে আমি এটুকুই বলবো যে আপনারা একটু বিবেচনা করুন, আপনারা এই পাপময় কর্ম থেকে দূরে সরে এসে আপনারা সাত্বিক আহার শুরু করুন, আস্তে আস্তে কৃষ্ণের প্রসাদ পান, দেখবেন আগের জীবন এবং ভক্তি জীবনে এসে কম্পেয়ার করে দেখবেন যে আগে আমরা কত নোংরা জিনিস খেতাম। হ্যাঁ, খাওয়া তো দূরের কথা, আমরা এখন, আগে তো অনেক সময় অনেকে খেত, কিন্তু ভক্তি জীবনে এসে খাওয়া তো দূরের কথা, মাছ বাজার দিয়ে বা মাংস বাজার দিয়ে গেলে এখন নাকের মধ্যে কাপড় দিতে হয়, কি সি গন্ধ। কিন্তু আগে ওই জিনিসটা খেতাম, তখন ওটা বুঝতে পারবে যে আসলে কত নোংরা ছিলাম আমরা। ভক্তিটার তখন মূল্য বুঝতে পারবে। ঠিক আছে, সকলের শ্রীচরণে আমার প্রণাম। আমি এভাবে বলার জন্য আমি বলছি যে আপনারা সকলেই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি ভক্তিপথ থাকতে পারি। আর আপনাদের অনেক সময় আমি নষ্ট করলাম, আমাদের জনি প্রভু আমাকে বলছে ক্লাস নেওয়ার কথা, আমি একটু কি বললাম আপনাদের বোঝাতে পারলাম কি না, তা আমি এখন একটু আপনার কাছে একটু শুনবো যে আপনারা কি বুঝতে পারলেন, কি আপনারা শিখলেন, এখান থেকে কি শিক্ষা হলো। আমাদের প্রথমে আমি একটু মানে ফিডব্যাক নিব, আমাদের উপলব্ধি, আমি প্রশ্ন করব না, ফিডব্যাক নিব যে এখান থেকে আমরা কি শিক্ষা পাই। প্রথমে আমি যাব আমাদের সীমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখান থেকে আমরা শিখলাম আমাদের সাত্বিক আহার করতে হবে, ভগবানের প্রসাদ পেতে হবে। আমরা যদি কৃষ্ণ ভক্তিতে এগোতে চাই তাহলে আমাদের অবশ্যই সাত্বিক আহার করতে হবে। আর আমরা ভগবানের জন্য যেটা রান্না করি সেটা ভোগ হয়ে যায়, আর ভোগ হওয়ার পর ভগবানকে যখন নিবেদন করি সেটা প্রসাদ হয়ে যায়। মানে আমরা এখান থেকে এইটাই শিখলাম যে আমাদের সাত্বিক আহার করতে হবে, ভক্তি পথে এগোতে গেলে অবশ্যই সাত্বিক আহারটা করতেই হবে।
সুন্দর, ধন্যবাদ। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। আমাদের শান্তনা মাতাজি আছে? শান্তনা মাতাজি, আমাদের জয় প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ বলুন, আপনি কিছু, আপনি কিছু বলুন। প্রভু হ্যাঁ বলেন, আপনার শ্রীমুখ থেকে কিছু শুনি। প্রভু, আমি একটা কীর্তন আসছি তো, একটু গীতা পাঠ করেছি, এই জন্য কিছু বলতে পারছি না প্রভু। ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনুপ প্রভু, অনুপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনি যে সুন্দর করে বললেন সাত্বিক, রাজসিক, তামসিক আহারের কথা, তো শ্রীমদ্ ভাগবত গীতায় সুন্দর করে বলাও আছে, আপনিও সুন্দর করে বললেন। তো এই যে রাজসিক আর তামসিক আহারের ফলে আমাদের দুঃখ, ক্লেশ, তারপরে আমাদের স্মৃতি নাশ, এগুলো হয়। আর সাত্বিক আহারের ফলে আমাদের কি চিত্ত শুদ্ধ হয়, আমাদের সত্তা যেটা আছে সত্তাটা শুদ্ধ হয়। তো অনেকে শাস্ত্র পাঠ বা সৎসঙ্গের অভাবে আমরা এগুলো বুঝতে পারি না। তো আপনাদের মতো বৈষ্ণবের সান্নিধ্যে যখন আসি, আপনাদের মতো বৈষ্ণবের শ্রীমুখে যখন এই কথাগুলো, শাস্ত্রের কথাগুলো যখন শুনি, তখন আসলে পরিবর্তন করাটা খুব সহজ। এই জন্য বলবো প্রভু, আপনাদের চরণে শত শত কোটি প্রণাম, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা সবসময়। ধন্যবাদ হরে প্রভু। আমাদের তনুশ্রী মাতাজি কিছু বলুন, আছে? তনুশ্রী মাতাজি। তনুশ্রী মাতাজি আছেন আপনি? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, আপনি কি শুনলেন? যারা আমিষ আহার করে, আমিষ আহারের ফলে অনেক দুঃখ ভোগ করে, অনেক ক্লেশ ভোগ করে, তারা যে জীবনটা শুকুরের মতন হয়ে যায়। হুম। তারা যেমন বিষটা খায়, বিভিন্ন উচ্ছিষ্ট খায়, ওই রকম হয়ে যায়। যখন আমরা সাত্বিক আহার করবো, সাত্বিক আহারের ফলে আমাদের চিত্তটা শুদ্ধ হবে, কৃষ্ণ ভক্তিতে আমাদের মনটা আসবে। হুম। তারপর? কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ ভক্তিতে মতির ফলে আমরা আমাদের মানে নিজ স্থানে ফিরে যেতে পারবো, গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। হুম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আর আর কেউ বলবেন? আর কেউ বলবেন? আর কে আছে প্রভু? কেউ আছে আর এখানে? আমার তো দেখা যাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছি না আমি। হরে প্রভু আছে, হরে প্রভু। হ্যাঁ সরকার সদীপ প্রভু, সদীপ প্রভু আছে? তো আমার নেট চলে গেছিল, আমি কিছু শুনতে হ্যাঁ পাইনি, আপনারা কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনি কিছু বলুন। তো কন্টিনিউ করেন, আমি টপিকে মানে কোনো কিছু শুনিনি, আমি কেবল জয়েন করলাম তো আমার নেট চলে গেছিল। আপনারা কন্টিনিউ করেন। আমার ক্লাস শেষ তো। রমেশ প্রভু আছে, রমেশ প্রভু। মিলন, মিলন প্রভু, মিলন প্রভু, মাতাজি বলুন। মিলন, মিলন কি? মিলন তো, হ্যাঁ মাতাজি বলুন। হ্যাঁ মাতাজি বলুন।
আনমিট করুন। প্রভু আমরা আপনার কথা শুনে বুঝলাম যে মানে আমিষ আহারটা করতে ইয়ার বলতেছেন করতে করা যাবে না, আমিষ আহার নিরামিষ আহার করতে হবে এটা কেন বললেন। করা যাবে না? কেন করে নিরামিষ আমিষ আহার করলে পরে কত একটা ভালো, আর নিরামিষ আহার করতে গেলে কত ভালো, আর আমিষ আহার করতে গেলে হত্যা করতে হবে, হত্যা করে খাতে হবে আমাদেরকে। এই জন্য আমাদেরকে নিরামিষ আমিষ আহার করতে হবে না। ভালো না? হত্যা করা ভালো না তো বাবু, হত্যা করা তো ভালো না, খারাপ। একটা পশু হত্যা করতেছি আমরা, ওটা কি আমাদের ভালো? ভালো না। আমাদের আমিষ আহারই ভালো, নিরামিষ আহার ওটা ভালো। আমাদের ওকে বলেন। মিউট করে মাঠে যান। আর কেউ বলবে? আর কে আছে প্রভু? আর কে আছে? রমেশ প্রভু, লিপি মাতাজি, হ্যাঁ? আরেকটা হচ্ছে মাতাজি আছে, তারপর লিপি মাতাজি আছে, রমেশ প্রভু আছে। বলুন তো লিপি মাতাজি। লিপি মাতাজি বলুন। প্রণাম প্রভু। প্রণাম আপনার চরণে। প্রভু আমি ক্লাসের মাঝখানে অ্যাড হয়েছি, তারপরেও যতটুকু শুনলাম আর আপনার সান্নিধ্যে আসতে পেরেছি আমি অনেক আগে থেকেই। এ সম্পর্কে মানে আমি যতটুকু নিজের মধ্যে রাখতে পেরেছি সে থেকে বলছি যে আপনি একটা কথা বলেন প্রায়ই যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম আর নাই সনাতন। তো প্রথম কথাটাই বলেন যে জীবে দয়া। তো জীবে দয়া করতে গেলে যেটা প্রথমে আসে মাংসাহারটা ত্যাগ করতে হবে। কারণ যদি মাংসাহার করি একটা প্রাণীকে হত্যা করে আমাকে খেতে হচ্ছে, তাহলে তো জীবে দয়া আসছে না। বাবু আমি একটু কথা বলি। তো এক্ষেত্রে মাংসাহারটা ত্যাগ করতে হবে, যেটা আপনি বৈজ্ঞানিক ভাবে এখানে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এখানে আর কোনো আমাদের দ্বিমত পোষণ করার কোনো জায়গাই নেই, কারণ আপনি এটা বৈজ্ঞানিক ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এবং আপনি এটাও বুঝিয়ে দিয়েছেন, হাসপাতালের কিছু উদাহরণ আমরা পেয়েছি যে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেটা বেশিরভাগ মাংসাহারী যারা তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। যারা নিরামিষভোজী বা সাত্বিক আহার গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এটা অনেক কম হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটা প্লাস পয়েন্ট, কারণ আমাদের তো বয়স হচ্ছেই। তো যদি আমরা নিরামিষভোজী হই বা সাত্বিক আহার গ্রহণ করি আমাদের জন্যই এটা ভালো, ধর্মীয় দিক থেকেও এবং বৈজ্ঞানিক দিক থেকেও, সব দিক থেকেই। আর কিছু নরকের কথা আমরা শুনলাম যে আমরা মাংসাহার করলে আমরা নরকে যেতে হবে, আর এটা বাদ দিলে আমরা ভগবানের প্রসাদ পাওয়ার একটা পথও আপনি বলে দিলেন। ভগবানের প্রসাদ যখন আমরা গ্রহণ করব তখন আমরা অনেক পাপ থেকে মুক্ত হব। প্রসাদ, যেটা প্রভু আপনার কাছ থেকে আমি শুনেছি এর আগে, প্রসাদ মানে হলো প্রভুর সাক্ষাৎ দর্শন, আপনি এর আগে বলেছেন। তো যখন আমরা প্রসাদ লাভ করি, প্রসাদটা যদি আমরা প্রসাদ পাওয়া শুরু করি, ভগবানের প্রসাদ পাওয়া শুরু করি, তো তখন আমরা অনেক পাপ থেকে মুক্ত হব। তো আপনি এটাও বলেছেন এর আগে যে এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো ভগবানের, আমাদের কিছুই নাই। তো আমরা ভগবানের জিনিস ভগবানকেই নিবেদন করব। যেরকম এর আগে আপনি বলেছিলেন যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করা হয়, ঠিক সেই রকম ভগবানের প্রদত্ত জিনিস যখন আমরা ভগবানকেই নিবেদন করব তখন এটাকে আমাদের বলা হবে কৃতজ্ঞতা। তো আমরা যদি আমরা কৃতজ্ঞতা দেখিয়ে শ্রদ্ধাপূর্বক প্রীতিপূর্বক এইসব আমরা এই খাবারগুলো, সাত্বিক খাবারগুলো ভগবানকে নিবেদন করি, তাহলে ভগবান অনেক সন্তুষ্ট হবেন এবং তিনি সেটা গ্রহণ করবেন, আর তখন সেটা হয়ে যাবে মহাপ্রসাদ।
আর ভগবানের এই মহাপ্রসাদ আমরা যখন গ্রহণ করব তখন আমরা প্রীত হব এবং আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হব। এগুলো সব আপনার থেকেই জানা প্রভু। আর ভগবানের প্রসাদ গ্রহণ করে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। আর এটাও শুনেছি আপনার মুখে যে যারা ভগবত প্রসাদ গ্রহণ করে না তারা প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করে, যেটা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, যেটা আমরা আপনার মুখ থেকে শুনেছি প্রভু। আমি অত সুন্দর করে বলতে পারছি না। যে 12 নম্বর শ্লোকে হয়তো বলা আছে যে যারা ভগবানকে কোনো দ্রব্য মানে কোনো খাদ্যদ্রব্য না দিয়ে নিজে গ্রহণ করে তাহলে সে চুরি করা হয়। এবং 13 নম্বর শ্লোকে বোধহয় উল্লেখ আছে এরকম যে আমরা যে জীব হত্যা করছি না, ঠিক আছে, মাংসাহার করছি না, আমরা কি করছি, আমরা ফল মূল শাকসবজি এগুলো বা খাচ্ছি, এটাও তো একটা হত্যা, কারণ জীবেরও তো প্রাণ আছে, উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাহলে ওটাও তো আমাদের পাপ হচ্ছে। কিন্তু ভগবান বলেছেন যদি আমরা ওই খাবারটা ভগবানকে অর্পণ করি তাহলে ভগবান সমস্ত পাপ নিয়ে নেন। তখন তারপরে যদি ওই মহাপ্রসাদটা আমরা গ্রহণ করি তাহলে আমাদের আর কোনো পাপ থাকে না, বরং আমরা আরো পুণ্য ফল লাভ করি। অনেক সুন্দর। তো প্রভু আপনাদের কৃপায় এসব কিছু হয়তো আমি বুঝতে পেরেছি এবং এগুলো যেন আমি আমার ব্যক্তিগত জীবনে ধরে রাখতে পারি। আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে আমাদের লিপি মাতাজি অত্যন্ত মাধুর্যময় ভাবে খুব সাজিয়ে বললেন। তার মানে অভিজ্ঞতা খুব ভালো হলো। এটাই হওয়া উচিত, মানে সবার জীবনে, যাতে আমরা এরকম করে আমরা এগিয়ে যাই। বিশেষ করে ভক্তি জীবনটা তো একদিনের নয়, ভক্তি জীবনটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বলছে একবার না পারিলে দেখো শতবার। আমাদের এই জিহ্বার লালসা কার না আছে, সকলের আছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যখন আমরা কোনো উন্নত স্বাদ পাবো তখন নিম্ন স্বাদের প্রতি আর ভালো লাগবে না। উন্নত একটা রেস্টুরেন্টে মিষ্টি খেলে, রসমালাই খেলে সাধারণ দোকানের মিষ্টি আর ভালো লাগবে না। যখন আমরা একবার ভগবানের প্রসাদের স্বাদ আস্বাদন করব তখন আমরা আর ওই মাছ মাংসের দিকে ফিরেও তাকাবো না। ওগুলোর মধ্যে মনে করবো অমেধ্য অদ্রব্য খাদ্য। তো এই জন্য উন্নত স্বাদ হচ্ছে কি ভগবত প্রসাদ। শাস্ত্রে বলছে যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্য গতি কুতহপি। তা ভগবানের এই প্রসাদ এত মহিমান্বিত পুরী ধামে, সেই জগন্নাথের প্রসাদ সারা বিশ্বে প্রচার হচ্ছে। আনন্দবাজারে আমরা যেখানে গিয়েছিলাম আপনাদের অনেকে আমি দিয়েছিলাম প্রসাদ। তো এই প্রসাদ আপনারা সকলে আস্বাদন করবেন, নিজ গৃহে আপনারা ভগবানের জন্য রান্না করবেন এবং অন্যান্য দিনের রান্না থেকে আপনারা ভগবানের জন্য যেদিন রান্না করবেন সেদিনের স্বাদটা শতগুণে বেড়ে যাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তা আর তো আমরা কথা বলার ইয়ে নেই। জনি প্রভু তিনি আজকে বিশেষ করে অযোধ্যায় যাচ্ছেন 10টায়, কালকে সকালে। যাই হোক, অযোধ্যায় যাচ্ছেন। অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারেন। অবশ্যই আমরাও গিয়েছিলাম সে অযোধ্যা। ঠিক আছে, যাই হোক, আমাকে সবাই আশীর্বাদ করবেন। আর এভাবে আমাদের কন্টিনিউ ক্লাস চলবে। আর আপনারা আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আর আমি একটা জিনিস বলবো, আপনারা একটু নোট নিয়ে বসবেন। নোট, আপনার যেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন। এটা পরবর্তীতে কি হয়, আপনাদের প্রচারে আপনাদের ব্যক্তিগত জিনিস দরকার হবে, নোট করে রাখবেন। ঠিক আছে, যে প্রভুই ক্লাস দেখ আপনারা নোট করে রাখবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের শ্রীচরণে আমি প্রণাম জানাচ্ছি। আবার প্রণাম গ্রহণ করুন। পতিতানাং পাবন বিষ্ণু। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।
जय ऑनलाइन शिक्षार्थी वृंद की जय जय पतित गुरु महाराज की जय। हरे कृष्ण।